ভালো করে শোনো, 5-এর দাগে সব ডাউনলোড হয়েছে রে? হ্যাঁ, প্রথম পিজিএফ 5-এর দাগেরটা, পার্ট 1-এ বলছে বি হচ্ছে এ এর ভাই। একটা একটা করে লাইন পড়বে, একটা একটা করে পড়বে, ঠিক আছে? ওকে, তাহলে কি হলো? হ্যাঁ, 5-এর দাগেরটা করো। আরে 5-এর দাগে প্রথমে পিডিএফ এর 5-এ, হ্যাঁ বলতে পারে। তাহলে এই দেখো, বি হচ্ছে এ এর ভাই, এদিকে তাকাও। বি হচ্ছে এ এর ভাই, বি এর ভাই হচ্ছে এ, তাই তো? বি এর ভাই হচ্ছে এ, তাই তো? বিটা কি মেয়ে ছেলে আমি কিছু জানি না। তারপরে কি হবে? সি এর ভাই হচ্ছে বি, তাহলে সি হচ্ছে সি এর ভাই বি, এবার বোঝা গেল সি এর ভাই বি। এবার কি হচ্ছে, এদিকে দেখাও, সি ডি এর স্বামী, তাহলে সি হচ্ছে কি ডি এর স্বামী। দেখো এটা হচ্ছে, যদি ডি সাথে কি হলো, সি এর বিবাহ হলো, ডি হচ্ছে সি এর স্বামী, তাই তো? যদি বলা হয় এখান থেকে ডি হচ্ছে এই ই হচ্ছে, না সরি, সি হচ্ছে ডি এর স্বামী, তাহলে সিটা প্লাস ডিটা মাইনাস, তাই তো? এবার পরে কি বলেছে, এবং এর পিতা ই, এর পিতা ই মানে এর পিতা কি ই, তাহলে নিশ্চয় ই এর পিতা ই হলে বি এরও পিতা ই, আর সি এরও পিতা ই, তাই তো? তাহলে ই ডি এর কে হয়, ই হচ্ছে ডি এর কে, ই হচ্ছে ডি এর যে অবশ্যই শ্বশুর, হ্যাঁ কি না? তো সিম্পল কথা, তাহলে কি হলো? শ্বশুর হলো। কিছু বুঝতে পেরেছিস না পারিনি? ই হচ্ছে ডি এর কে হয়, এটাই বলতে চাইছে। তাহলে ই হচ্ছে ডি এর কি শ্বশুর, যদি বলে ডি ই এর কে, তাহলে হচ্ছে বৌমা হতো। বোঝা গেল আলী হোসেন? এবার করো দেখি 6-এর দাগেরটা। এবার বুঝতে পারছিস? পরপর যা বলেছে পরপর করবি, পরপর, মানে তাড়াহুড়ো করার দরকার নেই। ব্লাড রিলেশন পৃথিবীতে সবাই পারে, যে পারে না তার হচ্ছে ছবি টাঙানো হবে এখানে। 6-এর দাগেরটা কর। হুম, 6-এর দাগেরটা করো। শার্লক, শার্লক আর শালিকা মানে কি রে? শার্লক, শালি আর শালা, ইংলিশে কি হয় রে? ইংলিশে কি হয়? ডটার ইন ল, আর সিস্টার ইন ল, আমিও জানি না। না না, হ্যাঁ, একটা ডটার ইন ল মানে ওইটা। ভজাগুলো কেন বুঝতে পারো তো? কে বলেছে যেখানে কমা সেই বন্ধু তার আগে স্টপ দিবি? ভালো করে পড়ে দেখ। বলছে পি হলো কিউ এর স্বামী, এদিকে দেখা, পি হলো কিউ এর স্বামী, যা বলবে পি হচ্ছে কি কিউ এর স্বামী, তাহলে কোনটা কি, প্লাসটা হচ্ছে কিউটা হচ্ছে এটা, যেটা যা বলেছে তাই করবি, ঠিক আছে? তাহলে ওই এস হলো আর এস 3, ওটা বলার দরকার নেই। কিউ হলো, দেখো এদিকে তাকাও, তোমরা কোনটা কোনটার সাথে কোনটা মিল খুঁজে পাচ্ছ না? এদিকে দেখা, এদিকে সবাই তাকা, মিল খুঁজে পেয়েছো? মিল খুঁজে পাচ্ছ না। এখানে পি কিউ দুটো আছে তো, এদিকে দেখা পি কিউ দুটো আছে, তাহলে আমি ওই লাইনের মধ্যে দেখতে হবে কিউ বা পি এর সাথে কি রিলেশন আছে। এবার লাস্টের দিকে চলে যাও, দেখো লাস্টের দিকে কিউ হলো আর এর কন্যা, বুঝতে পেরেছো? আগে পরে তোমাকে খুঁজে নিতে হবে যে পি কিউর সাথে কার কার রিলেশনটা আছে। এখানে আর এস এসব কিছু তো নেই, এবার আস্তে আস্তে আসবে। তাহলে কি হলো, আলোচন খাতায় দেখ, তাহলে কি হলো, কিউ হলো আর এর কন্যা, তাহলে কিউটা কি আর এর কন্যা, তাহলে আর এর কি হচ্ছে বাবা মা, মা কিছু আমার বলে দেয়নি, ঠিক আছে? আর এর কন্যা বলেছে, সে মেয়ে হতে পারে, সে মা হতে পারে, বাবা হতে পারে। এবার আমি দেখবো এস হলো আর এস টি, এস হলো আর এস টি, এবার কি বুঝতে পেরেছো? আটটা প্লাস এসটা হচ্ছে মাইনাস, ব্যাপারটা বোঝা গেছে? তাহলে স্বামী স্ত্রী। টি হলো, টি হলো এস এর পুত্রবধূ, টি হচ্ছে কি এস এর পুত্রবধূ। আর যাই হোক বধূ কি যাই হোক সেটা হচ্ছে পরে দেখছি। তাহলে টি হচ্ছে এস এর পুত্রবধূ মানে কি, নিশ্চয়ই এটা হচ্ছে বাবা, এটা এর হচ্ছে বউ, এটা এই এটি,
তাই তো। তা পুত্রবধূ মানে কি? এটা তো মেয়ে, এই সরি 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 এটা না, এস এর হচ্ছে নিচে হচ্ছে টি এর টি, এস এর পুত্রবধূ, আর এর এখানে স্বামীটা এখন কেউ কিছু বলে দেয়নি, ঠিক আছে। তাহলে এবার কি বলেছে, টি পি এর কে হয়, টি পি এর কে হয়, তাহলে টি পি এর কে হয় মানে কি, শালার বউ, হ্যাঁ কি না। যদি পুত্র হতো তখন শালা হতো, ওটা হচ্ছে তোমার, ওটা পুত্রই হবে, বুঝলে। এটা পুত্রবধূ হবে না, এটা পুত্র হবে। না না, ওটা কাটা আছে। তাহলে এটা কি, টি এ পি এর কে হয়, টি হচ্ছে পি এর শালা, শাল্লোক। বোঝা গেল না কাহিনী? এ আলু বুঝতে পারি, সত্য কথা বলবি। পুত্র, ওটা পুত্রবধূ না, ওটা পুত্র। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, কি হলো আর এর কন্যা, কারণ আমি কি বলেছি, প্রথমে পি কিউ নিয়েছি, তারপরে আর এর সাথে এখানে, তারপরে দুটো কি আলাদা কিছু বুঝতে পারছি, তাহলে পি কিউর সাথে কার মিল আছে ওই লাইনে দেখতে হবে। আমি সেই জন্য লাস্টেরটা আগে করে দিয়েছি, দেখো ভালো করে, কারণ নাহলে আমার জেনারেশন তো মেলাতে হবে। তাহলে আর এস কোথায়, পি কিউর সাথে আর এস এর কিছু আছে, নেই। তখন যখন আমি কিউ আর এর মেলালাম তখন দেখবে সব মিলে যাচ্ছে। মানে আমাকে দেখতে হবে প্রথম যে পি কিউ দুটো যে টার্মটা নিয়েছি ওটার সাথে কার মিল আছে সেটা আমার দেখতে হবে, দেখে দেখে পরপর আমি করবো। বোঝা গেল না গেল না? বুঝতে পেরেছো? তারপরের দাগেরটা করো, 8-এর দাগেরটা। সাত পারবি তোরা সব, তার বাদ দে, 8-এর দাগেরটা কর। সব করাতে হবে, বাড়িতে গিয়ে কি করবি, খাবি আর ঘুমাবি। শীতকালে তো ব্ল্যাঙ্কেটের তলায় খুব ঘুমাচ্ছি, সব দেখতে পাচ্ছি। কটার সময় উঠছি সত্যি কথা বল, মানে পড়াশুনো হচ্ছে না, ভাল লাগছে। তুই কি মানে মানে কি খুব টেনশন করছিস? টেনশন করলে বেশি হবে না, দেখো যে দেখ, লং রিডিং, এই শোন, আচ্ছা ঠিক আছে, বলছে যে লং রিডিং এর থেকে কনসিস্টেন্সিটা মেন করতে হবে। আমি এত ঘন্টা পড়ছি, কোনো লাভ নেই বাবা, আমি সত্যি বলি, অসীম বারবার বলছি, কনসিস্টেন্সি মানে কি, মনোযোগ এবং মন দিয়ে যেটা পড়বি তার 2 মিনিট, সেটাই হচ্ছে মেন। আমরা পড়াশোনা করেছিলাম, সত্যি বলতে কি, আমরা অনেক টিউশন করাতাম, কারণ বুঝতেই পারছিস, ঠিক আছে। টিউশন করাতাম, কিন্তু আমাদের সময়টা কম হতো ভোরবেলা, টিউশন 8টা থেকে 9টার সময় এসে করে ঘুরে ঘুমিয়ে পড়তাম। কারণ প্রত্যেকটা মানুষের খাটাখাটনি আছে, কেউ যে অফিস করে, অফিস করার পর চাকরি করছে, সে কি করে চাকরি পাচ্ছে, কারণ এসে সে জানে যে আমি এসে ঘুমিয়ে পড়ছি, গিয়ে ভোরবেলা উঠছে 3টে 4টের দিকে, 3টে থেকে 4টের দিকে সে 3-4 ঘন্টা পড়ে নিচ্ছে। ম্যাথ সময় লাগবে, ম্যাথ ইংলিশ এগুলো কঠিন সাবজেক্ট, আমরা ভয় পেয়ে পাঁচটা থেকে এসেছি, ফলে ওকে অবহেলা করেছি, কিন্তু এখন সে তাকে পাঁচটা ভ্যালু দিতে হবে, কিছু করার নেই। বিটটা, এ দেখো, এই পি হলো এ স্বামী, এদিকে দেখা, 8-এর দাগেরটা করতে বলেছি। আর ঠিক আছে করো, পি হলো এ স্বামী, এদিকে দেখা, পি হলো এ স্বামী, এদিকে দেখাও, পি হলো এ স্বামী, তাহলে নিশ্চয়ই হচ্ছে এটা মাইনাস স্বামী, এটা হলে তাহলে নিশ্চয়ই এটা স্ত্রী হবে। এবার বলছে এন হলো কিউ এর মা, তাহলে এন আর কিউ আছে, তাহলে পি আর এ কোথায় আছে সেটা আমাকে খুঁজতে হবে। তাহলে প্রথমে কি হলো, এই তো দেখো দেখো দেখো, হ্যাঁ, এ হলো এম এর একমাত্র পুত্রবধূ, পুত্রবধূ মানে কি রে, পুত্রবধূ মানে কি, ছেলের বউ, নিশ্চয়ই তাহলে পি এর বাবা হচ্ছে এম, পি এর বাবা বা মা আমার এখন কিছু বলে দেয়নি। এম এর একমাত্র পুত্রবধূ মানে কি, এটা যদি এর ছেলে আছে, এর বউ হচ্ছে এটা, তো পুত্রবধূ মানে কি, এটা এর পুত্রবধূ, তাহলে এমটা শ্বশুর না, ও শ্বশুর বা শাশুড়ি, শ্বশুর বা শাশুড়ি। আমি কিন্তু সেই জন্য করে দেখ এখানে কোনো প্লাস বা মাইনাস কিন্তু লাগাইনি, এবার লাগাবো, ঠিক আছে। এবার কি বলেছে, এবারে হচ্ছে এন হলো কিউ এর মা, এখন কিছু বলেনি, এল হলো কিউ হলো এল এর পিসি, কিছু বলেনি। হ্যাঁ, এন হলো কিউ এর মা, কই কই, ও হ্যাঁ হ্যাঁ, এম হলো এল এর ঠাকুরদা, এদের টাকা ঠাকুরদা মানে কি, তাহলে পি এর নিচে এলটা হচ্ছে এর ছেলে,
ছেলে বা মেয়ে কিছু জানি না, এমটা হচ্ছে প্লাস, এবার বোঝা গেল ঠাকুরদা মানে প্লাস, বুঝতে পারছো অসীম? এবার আমি কি বলবো, এবার আমি কি কিউ, কি হচ্ছে এল এর পিসি, পির পাশে হচ্ছে কিউ হচ্ছে এল এর পিসি, মানে কি পি এর বোন কিউ। এবার কি বলে তার পরের লাইনটা পর, এন হলো কিউ এর মা, এন হলো কিউ এর মা, কিউ এর মাটাকে এন, তাহলে নিশ্চয়ই এরা হচ্ছে স্বামী স্ত্রী, হ্যাঁ কি না? তাহলে নিচের কোনটি সঠিক নয়, নিচের কোনটি সঠিক, এবার সব হয়েছে তো, এল হলো এন এর নাতি, এল হলো, দেখছে এটা নাতি নাতনি, এখন মানে আমার যেটা ক্লোজ আছে সেটা দেখতে হবে, এটা নাতি হতে পারে নাতনি হতে পারে, তাহলে এটা ছাড়ি আমি প্রথমে। তারপর দু নম্বর কি হচ্ছে, এ হলো এল এর কাকিমা, এ হলো এল এর কাকিমা কি, এটা মা তো হবে, তাহলে নিশ্চয়ই এটা একদম গালাত, মানে এটা ভুল, তাহলে নিশ্চয়ই আমার যেটা দু নম্বরটা বিটা হচ্ছে ভুল। এল হলো পি এর বাবা, অবশ্যই ঠিক। হ্যাঁ, কোনটা ভুল বলেছে রে বাবা, বিয়েরটা, কাকিমা কি, এ হচ্ছে এর মা তো রে, এল এর মা তো, তাহলে কাকিমা কোথায় হলো, হলো না, তাহলে নিশ্চয়ই ছেড়ে, তাহলে বিয়েরটা, সেটা যেটা কোনটা হচ্ছে ক্লোজ আছে সেটা আমার দেখতে হবে, ঠিক আছে? ছাড়ো, তাহলে বুঝতে পেরেছে মঞ্জু, বুঝতে পেরেছিস? তারপরে দেখ আঙ্গুলটা কর যা। হ্যাঁ, এবার তো বুঝতে হবে পরের দাগেরটা, পরের দাগেরটা করবি, করলে সব ব্লাড রিলেশন সব শেষ হয়ে যাবে, আর করতে হবে, পার্সোনাল ভাবে বুঝে দেবো। হ্যাঁ, ওটা বলছি তোর পার্সোনাল করে বোঝাতে হবে। এইদিকে তাকা, এই পার্সোনাল মানে কি, তুই তুই তো বলবি যে আমি কোথায় বুঝতে, তুই জেনারেশন বুঝতে পারছিস না, জেনারেশন মানে ইয়ে কি রে পাগল নাকি, মেয়েদের কাছ থেকে মেয়েরা ভালো ব্লাড রিলেশন পারে, নাহলে বাড়িতে যাবি গিয়ে মার কাছে বলবি মা এটা 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 হলে, তাহলে এটা কি, মা এক চান্সে বলে দেবে, 30 সেকেন্ড লাগে, হলে হতে পারে, ওটা বলছি রে বাবা, বলছি এ প্লাস বি, তারপরে এটা কি রে, ভাজিক সি মাইনাস বি, এইটা হচ্ছে তোমার রিলেশন বলে দিয়েছে অঙ্কটা, ঠিক আছে? দেখো আমার এদিকে তাকাও, আমার সব পি প্লাস কিউ, পি ইন্টু কিউ, কিউ ভাজিতক পি, ভাজিতক পি এইসব ছিল তো, তা প্রথম থেকে ইনস্ট্রাকশন দেওয়া আছে, মানে ওটা নির্দেশিকা দেওয়া আছে, আমার ওটার দিকে ধ্যান দেবো, কিন্তু এটাই মানে কি, এটা হচ্ছে আমার মেন অঙ্ক, আমার ওখানে পি কিউ থাকুক কি কিউ এল থাকুক আমার দেখার দরকার নেই, এ প্লাস বি, তাহলে পি প্লাস কিউ মানেটা কি দেখো, মানে পি হলো কিউ এর মা, পি হলো কিউ এর মা, মানে কি এটা যায়, তাহলে কি এ প্লাস বি মানে কি, এদিকে দেখা, পি প্লাস কিউ মানে, পি প্লাস হচ্ছে কিউ মানে কি রে, পি হলো কিউ এর মা, হ্যাঁ কিউ এর মা, তাই তো, মানে কি এ প্লাস বি, তাহলে কি হলো, এটা হচ্ছে বি এর মা না, বোঝা গেল না, গেল না? আমার ওখানে নির্দেশিকা দেওয়া আছে এক্স প্লাস ওয়াই সমান সমান 2, তাহলে পি প্লাস কিউ হোল স্কয়ার মানে কত, আমি পারবো না? বুঝতে পেরেছিস হ্যাঁ কি না? এ ভালো আলী হোসেন ভালো করে দেখ, পি প্লাস কিউ মানে কি, পি হলো কিউ এর মা, তাহলে আমার কি এ প্লাস বি, প্রথমে আমার অঙ্কটা আছে এ প্লাস বি, এ আর বির মধ্যে কি রিলেশনটা দেখবো, তার মধ্যে আমার কি পি প্লাস কিউ মানে আমার দা আছে পি হলো কিউ এর মা, তাহলে নিশ্চয়ই এ প্লাস বি মানে আমি যদি এখানে পি প্লাস কিউ বোঝাই, তাহলে কি হলো, যেমন হচ্ছে পি হলো কিউ এর মা, তাহলে নিশ্চয় বি এ হচ্ছে বি এর মা, এ হচ্ছে বি এর মা, বোঝা গেল না, গেল না? এবার আমি কি বলতে পারবো, তারপরে বি আর সি এর সাথে একটা প্লাস হয়ে গেল, এবার আমি কি করবো, ভাগটা ধরবো, কার সাথে ভাগ, তাহলে এখানে দিয়ে দেখা হয় বি সাথে সি এর ভাগ, তাহলে ওখানে ওখানে কি রিলেশনটা আছে, তাহলে হচ্ছে পি হলো কিউ এর ভাই, তাহলে নিশ্চয় বিটা হলো সি এর ভাই, তাহলে বি কি সি এর ভাই, তাহলে সিটা কি, সিটা আমি জানি না। এবার কি বিয়োগ আছে, বিয়োগটা নেবো, বিয়োগ আছে কি, পি মাইনাস কিউ মানে দেখ কি আছে, পি মাইনাস কিউ মানে কি, পি হলো কিউ এর বাবা, তাহলে নিশ্চয়ই সি মাইনাস ডি, তাহলে সিটা কি ডি এর বাবা না, বাবা, কারণ আমি এখানে মাইনাস প্লাস এই যে গুণ চিহ্ন ভাজিতক চিহ্ন আছে সেটা নেবো, ঠিক আছে? আমি
কার সাথে কার রিলেশন এটা হচ্ছে নির্দেশিকা দেওয়া আছে সেখান থেকে। এবার আমার কি বলেছে, কোনটা কি বলতে কি বলে, এ হলো ডি এর স্বামী, এ হচ্ছে ডি এর স্বামী, এটা তো কিছু নয়, এ হচ্ছে ডি এর ঠাকুমা, তাহলে 1 নম্বরটা হবে না। 2 নম্বর অপশনটা দেখো, এ হলো ডি এর ঠাকুরদা, না না ঠাকুমা তো, এ হলো ডি এর ঠাকুমা তো, তাহলে সিটটা কি বলেছে, এ হলো ডি এর ঠাকুমা, একদম এ হচ্ছে ডি এর ঠাকুমা, তাহলে নিশ্চয়ই সিটটা আমার ঠিক, সিটটা ঠিক। কে বুঝতে পারেনি বল, বুঝে গেছিস, বুঝে জল তো, যদি বুঝে থাকে তার পরের দাগেরটা কর। হেই, পরেরটা একই, একটু বড় দেখে বড় করে করতে হবে, ওরা 4টে মতো করতে হবে, দেখ মনে বুঝতে পেরেছিস, তুই বলে পার্সোনাল কি হচ্ছে বোঝাবো তোর, এখানে সবাই বুঝতে পারছে না তোর জেনারেশনে। মঞ্জু এবার বল, এটা কোন জেনারেশন, ফার্স্ট জেনারেশন, এটা সেকেন্ড জেনারেশন, এটা থার্ড জেনারেশন, পরপর স্টেপ বাই স্টেপ টু, এটা হচ্ছে দেখ, এটা একটা লাইন, এটা একটা লাইন, এটা একটা লাইন, একদম এক জায়গায়, হ্যাঁ জি, বোঝা গেল। তারপরে দেখাটা করো, এই যারা অনলাইন আছে বুঝতে পারছিস তো, খুবই খাল্লা। হ্যাঁ স্যার, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তারপরে হচ্ছে কি আছে, ওর নামটা কি, মিনু হালদার, ঠিক আছে, এটা কিন্তু গ্রুপ হ্যাঁ স্যার। হ্যাঁ ঠিক আছে। না বুঝতে পারলে হাত ওঠাবি বা মাইক দিয়ে অন করে বলবি। পি প্লাস কিউ ভাজিতক আর এস ইন্টু এস বিয়োক্তি, দেখা পি প্লাস কি রে, কিউ, তারপরে কি বলছে ভাগ আর ডিভাইডেড আর, তারপরে কি বলছে ইন্টু এস বিয়োগ টি, এইটা আমার অঙ্কটা বলে দিয়েছে। আগে বছর এটা করে দেখা তো, তুই করছিস তো, যেখানে আটকে যাবে সেখান থেকে বলবি, এ বন্ধু এটা কর, এই করে দেখে, এই যারা অনলাইন আছে করো। এদিকে দেখাও, বলেছে এ প্লাস বি মানে এ হলো বি এর বোন, তাহলে এখানে পি প্লাস কিউ আছে, তাহলে পিটা কি, কিউ এর বোন, এদিকে দেখাও, পিটা হচ্ছে কি, কিউ এর বোন, তাহলে মাইনাস এখানে হয়ে গেল। এবার কি বলছে, তারপরে কি ভাজিতক আছে, ভাগ চিহ্ন কি আছে, এ হলো বি এর মা, তাহলে কিউটা কি, আর এর মা, তাহলে কিউটা কি, আর এর মা, দেখছি কোনটা ঠিক হয়। তারপরে আর গুণিতক এস, তাহলে আর গুণ এস এখানে আছে, গুণ চিহ্ন কোথায় আছে দেখো, এ হলো বি এর ভাই, তাহলে কি আরটা হচ্ছে এস এর ভাই, আরটা হচ্ছে এস এর ভাই, ব্যাপারটা প্রজন্ম কিভাবে হচ্ছে দেখো। এবার কি হচ্ছে, এস বিয়োগ টি, মানে বিয়োগটা কোথায় আছে দেখো, বিয়োগ মানে কি, এ হলো বি এর বাবা, এস হলো কি, টি এর বাবা। এবার বলো, তাহলে এ মঞ্জু বল, কটা প্রজন্ম, একটা দুটো তিনটে, তিনটে প্রজন্ম। এবার বুঝলে না বুঝলে হতো করে, বললে কোনটা ঠিক হবে, ঠিক নয় বলেছে, ঠিক নয়, হুম, কি না, এদিকে দেখো বলছে যে টি হলো কিউ এর নাতি বা নাতনি, একদম ঠিক, এইটা হচ্ছে এস এর, টি হচ্ছে, টি এর বাবা হচ্ছে এস, এস এর মা হচ্ছে কিউ, তাহলে অবশ্যই টি হচ্ছে কিউ এর নাতি বা নাতনি, কারণ এখানে প্লাস বা মাইনাস কিছু বলে দেয়নি, একদম ঠিক। তারপরে দেখি 2 নম্বরটা, পি হলো এস এর মাম কি, মাসি, মাসি, পি হচ্ছে এস এর মাসি কি, কি করে হবে, আগে পি হয়ে দেয়, মার বোন তো মাসি, হ্যাঁ স্যার, মাসি হবে তো স্যার, মাসি হবে। চট না, এটা তো মা, ওটা মাসি তো, এস এর স্যার মা মার মানে বোন তো কি, মাসি কিউ, হবে। কিউ এর বোন মানে কি, অবশ্যই মাসি, অবশ্যই হবে, কি হলো, কিউ, কি হলো টি এর ঠাকুমা, কিউ হলো টি এর ঠাকুমা কি, অবশ্যই, অবশ্যই ঠাকুমা। কিউ হলো এস এর বোন, কিউ সাথে কি ভাই, কিউ হচ্ছে এস এর হচ্ছে মা তো, কি করে বোন হবে, কিউ তো এস এর মা তো, তাহলে নিশ্চয়ই ডির দাগেরটা, ডির দাগেরটা ঠিক, বোঝা গেল না, তুই তো ঘুরে বলে দিচ্ছি ডিরেরটা ঠিক, মাসি, ওটা মা, ও ঝুম করে দেখবি তো, মাসি না মামি, এ হলো, তারপরের দাগেরটা করে দিই,
আঁকি এ করবো কি না করবো না, এটা আরেকটা করবি, আরেকটা করার দরকার নেই, বাদ দে। এবারে উপরের দিকে কর। এক ন- 1 নম্বর রামকে দেখিয়ে শ্যাম বলল, 1 নম্বর দাগের রং, এবার 1 নম্বর দাগের অঙ্কটা করো। হ্যাঁ, দেখো এদিকে তাকাও। যখন দুটো ক্যান্ডিডেটের মধ্যে কথা হবে, যে আমি অসীমকে দেখে বলছি অসীমের বাবা আমার বাবার ভাইয়ের ছেলে, তখন কি করবে? যখন এরকমই যখন করবে তখন কি করবে, দুটো প্রথমে ক্যান্ডিডেটকে আইডেন্টিফাই করতে হবে। প্রথমে মানে কি, অসীমের বাবা মানে কি, তাহলে কি অসীমের বাবা, অসীম আগে দিয়ে তার বাবা করতে হবে, তার বাবার সাথে কি, তারপর আমার বাবার সাথে তার বাবার রিলেশনটা কি, এইভাবে করতে হবে। বুঝতে পেরেছো? এইভাবে বসিয়ে বসিয়ে করতে হবে, নাহলে পারবে না। হয়ে গেছে? দেখি ঠাকুরদা কি ঠাকুমা দেখি তোমার বলছো, দেখি আমি এখন কি ব্যাপারটা। এ অসীম কর দেখি এবার, এই অঙ্কটাই পড়ে, আর ওই ভাগ যোগ ওই অঙ্কটা পড়ে। বলছে রামকে দেখিয়ে শ্যাম বলল, রামকে দেখিয়ে কি বলছে, শ্যাম বলছে, ঠিক আছে, এটা শ্যাম বলছে। হুম, একদম। রামকে তার বাবা, রামের বাবা, রামের হচ্ছে বাবা আছে, ঠিক আছে, মানে রামের বাবা, ঠিক আছে, বলছে কি আমার বাবার একমাত্র ছেলে। হ্যাঁ, তাহলে শ্যাম, তাহলে শ্যামের বাবা, একদম শ্যামের বাবার একমাত্র ছেলে মানে কি, এবার বলছে দাঁড়া বুঝতে দাও। এবার শ্যাম রামকে দেখিয়ে শ্যাম বললো কি রামের বাবা, কি বলছে আমার বাবার একমাত্র ছেলে। তাহলে আমার বাবাটা কি, একবার আমার বাবার একমাত্র ছেলে মানে কি, আমার বাবার একমাত্র ছেলে এটা। তাহলে রামকে দেখিয়ে শ্যাম বলছে শ্যামের বাবা, এই রামের বাবা আমার বাবার একমাত্র ছেলে। এই এই যে রিলেশনটা এটা এখানে করেছি, বুঝতে পেরেছি না পারিনি? পারিনি, পেরেছিস? এই পেরেছে বুঝতে? হুম, পারেনি বুঝতে। আমি কেন বুঝতে পারিনি এবার আমি তোকে বলছি, দেখ ভালো করে। যখন এরকম কোনো রিলেশন হবে না, তখন নিজের সাথে যখন ইনক্লুডিং করে দিবি, ঠিক আছে, মানে দেখ ভালো করে, রামকে দেখিয়ে শ্যাম বলছে রামের বাবা আমার বাবার একমাত্র ছেলে, তাই তো? তাহলে রামকে দেখিয়ে শ্যাম বলছে, শ্যাম বলছে মানে কি রামের রামের বাবা আমার বাবার একমাত্র ছেলে, মানে কি এখানে কি রাম আর শ্যাম কি রে, ভাই ভাই হবে? এরা দুটো জেনারেশন, তিনটে জেনারেশনের কথা বলেছে, পিতা হবে যে পাগল। বুঝতে পেরেছিস না বুঝতে পারিনি? বুঝতে পারছিস না, ঠিক আছে, ওইটা বাদ দে, তার পরের দাগের অঙ্কটা কর, তারপরে আমি ওটা 2 নম্বর দাগের অঙ্কটা করে তারপর ওটা বলছি। দাও, প্রথমটা বড্ড কঠিন হয়ে গেছে, ও 2 নম্বর দাগের অঙ্কটা কর। ঠিক আছে। এইগুলো একটু চুপচাপ ভেবে কর। কি আলী ওজন বুঝতে পেরেছিস, এটা বোন হবে। তারপর 3-এর দাগের অঙ্কটা কর, তারপর বলছি। তা ভালো করে পড়তে হবে, তোর পড়তে কে বারণ করেছে? ও বলে ভালো করে পড়তে হবে, এটা একটা বাচ্চাদের মতো কথা নয়। তো ভালো করে কে পড়তে বারণ করেছে? তুই দেখ, তুই আমি কি বলেছি, আমি ওকে বলছি বলে পড়তে হবে, বাদে চুপ। আমি বলেছি তুই তোর জায়গায় বসা, বসে তোর ইমাজিন করে ওগুলো কর, মানে আমি তোকে বলে দিচ্ছি কেমন ভাবে করবি। টাকা আমার দিকে কি বলছে, একজন স্ত্রীলোক বললেন, স্ত্রীলোক বলছে তিনি, মানে পুরুষটা আমার বাবার
পুরুষটা মানে আমার বাবার, মানে কি আমার বাবার একমাত্র কন্যার স্বামী। আমার বাবার একমাত্র কন্যাকে আমার দিদি হতে পারে বা আমি হতে পারি। হ্যাঁ, আমার বাবার একমাত্র কন্যা মানে কি? চুপ চুপ, আমি দেখি বুঝি। ও আমার বাবার, সরি, চুপ চুপ চুপ, আমার বাবার একমাত্র কন্যা স্বামী। এ চুপ কর, এ চুপ। একমাত্র কন্যা একমাত্র ছেলে মানে বুঝিস? এ চুপ কর, চুপ। একমাত্র কন্যা একমাত্র ছেলে মানে বুঝিস? যদি বলা হয় আমার বাবার একমাত্র ছেলে আমি, আমার বাবা মানে আমার বাবা তার বাবা দাদু তার একমাত্র ছেলে হচ্ছে আমি, আমার বাবা। তাহলে আমার বাবা মানে কি? তাহলে নিশ্চয়ই কি হলো, মানে এইখান থেকে কিরকম ভাবে গেছে, আমার বাবার বাবার একমাত্র ছেলেকে এটা, মানে ব্যাপারটা কিভাবে বুঝছে দেখেছিস? তাহলে সেরকম ভাবে তুই রিলেশন কর যে তুই তিনি আমার বাবার বাবার, আমার বাবার বাবার একমাত্র কন্যাকে, একমাত্র কন্যা মানে এটা, তার স্বামী হচ্ছে কি এটা। বোঝা গেছে? এ চুপ কর, এ চুপ কর, ওকে বুঝতে দে। তোরা সব বুঝতে পেরেছিস তো? চুপ কর, ওকে বুঝতে দে। কারণ পরীক্ষাটা ওই দেবে, তুই দিবি না। তোর পরীক্ষাটা তুই দিবি, মাথা আছে তো? স্যার হ্যাঁ বলো, বলি, কি বল বল বল। নেটের প্রবলেম হচ্ছে? একটু হ্যালো ফিনাইল মিলাই ছড়িয়ে দিতে বলো। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বল বল। বলছি স্যার ওই রাম আর শ্যামের মধ্যে যে সম্পর্কটা ছিল ওটা কি ওই মানে পিতা আর পুত্র হয়েছে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, মানে তোর পুত্র সম্পর্ক হয়েছে দিয়ে তাই তো, ভাব বুঝলি, উত্তর। তোর সম্পর্ক, হ্যাঁ হ্যাঁ তোর সম্পর্ক দিয়ে ভাব, চলে হয়ে যাবে। এই দেখ, হ্যাঁ, একজন পুরুষকে দেখি একজন স্ত্রীলোক কি বলছে ভালো করে শোন। একটা ছেলেকে দেখি একটা মেয়ে কি বলছে ভালো করে শোন। তিনি আমার বাবার একমাত্র, তিনিটাকে, তিনিটাকে ছেলেটা, ছেলেটা কি আমার বাবার, ভালো করে দেখ। চুপ কর চুপ কর, এদিকে দেখা, এদিকে ভালো করে দেখ, এদিকে। এই অসিত, নিজের সম্পর্কে ভাব। রামকে, এই একজন পুরুষকে দেখে একজন স্ত্রীলোক বলছে তিনি আমার বাবার একমাত্র কন্যার স্বামী। তিনিটাকে ছেলেটা, চুপ, ছেলেটা আমার বাবার, এই দেখ আমার বাবার মানে কি, আমার বাবার তার বাবা মানে আমার ঠাকুরদা একমাত্র কন্যা, পিসির স্বামীটাকে, কি সমস্যা? তাহলে তোর সাথে পিসি, ওই ছেলেটার মেয়েটার সম্পর্ক কি, ছেলেটার সাথে মেয়েটার সম্পর্ক কি, মানে আমার কি সমস্যা? বুঝতে পেরেছি? তুই তোর দিয়ে ভাববি, তোকে রিপ্রেজেন্ট করবি। তুই তুই কি বলবি? তুই তোর জায়গায় স্ত্রী লোক, তিনি আমার বাবার, তুই স্ত্রী লোক, তিনি আমার বাবা, তিনিটাকে পুরুষটা, স্ত্রীটা বলছে তো, স্ত্রীর জায়গায় তুই বসা, স্ত্রীর জায়গায় তুই বস। স্ত্রী হচ্ছে কি বলছে, তিনি আমার বাবার, মানে আমার বাবা, মেয়েটার বাবা, তার বাবা, তার বাবার একমাত্র কন্যা মানে আমার ঠাকুরদার একমাত্র কন্যাকে আমার পিসি তার স্বামী, মানে আমার পিসি মশাই। তাহলে মেয়েটার পিসি মশাইটাই তো হচ্ছে ছেলেটা। বুঝতে পারছিস? তোর জায়গায় তখন তোকে কোশ্চেন করা হবে, তুই যখন বলবি অন্যটাকে রিপ্রেজেন্ট করবি, আর তোর জায়গায় তুই বসাবি। বোঝা গেল না? গেল না? বোঝা গেছে? এইভাবে সম্পর্কটা তৈরি করবি। তুই গুলাবি না, তুই গুলাবি না। লোক কি বললো না বললো দেখার দরকার নেই, তুই তোর নিজের মতো করে বুঝ। এ আলি, চারটা করেছিস? তাহলে চন্দ্র একটি ছেলেকে দেখিয়ে বললো, দেখ ছেলেটি, চন্দ্রা তুই তোর আগে, তুমি চন্দ্রা আগে, হ্যাঁ দি, তুই চন্দ্রা, ছেলেটি আমার কাকার, মানে কি, এ চুপ, এদিকে দেখো, ছেলেটি মানে কি, ছেলেটা আমি, এই চন্দ্রা আমার, আমার কাকার মানে কি, আমার বাবার ভাই, ভাইয়ের আমার কাকার বাবার মেয়ে, বাবার মানে কি আমার ঠাকুরদা,
ঠাকুরদার ঠাকুরদার মেয়ের ছেলে। ঠাকুরদার মেয়ে মানে কি রে? পিসি। পিসির ছেলে মানে কে? তোর ভাই হবে না? তোরা দুজন ভাই ভাই হয় না? ব্যাপারটা বুঝতে পারছি, মানে মামার ছেলে পিসির ছেলে। দেখছিস কি? এ এ একটু তুই তুই বুঝতে পারছিস তো? চোখ বন্ধ করে ভাববি। আরে ওকে বুঝতে দে, তুই পরীক্ষাটা ওই দেবে, তুই থরি দেবি? হ্যাঁ, কি বলছো? পাগলের মতো। এ বুঝতে পারছি অসীম। আরেকবার তুই আমার সামনে করে দেখা চন্দ্রাকে দেখ। চুপ কর। মানে চন্দ্রা, হ্যাঁ চন্দ্রা তুই। হ্যাঁ এ চুপ কর, এ চুপ চুপ। চন্দ্রা ছেলেটাকে দেখি বল, তুই চন্দ্রা, ছেলেটি আমার কাকা। মানে কি তোর কাকা? তুই তো চন্দ্রা, তোর কাকা মানে কি? এই যে দেখ, চন্দ্রা ছেলেটিকে দেখিয়ে বলে, দেখ চন্দ্রা, এইটা চন্দ্রা, এই যে দেখা, এইদিকে দেখা। চন্দ্রা আমার কাকা, মানে চন্দ্রা মানে তুই। তুই তোর কাকা মানে কি? তোর বাবা এখানে আছে, বাবার ভাই এখানে আছে। হ্যাঁ তোর কাকা। এবার দেখ ভালো করে, তোর কাকার কি বলে তারপরে, কাকার বাবার মেয়ের ছেলে। তোর কাকার বাবার মানে কি? উপরে বাবা, বাবা তার মেয়ে মানে কি? তার মানে কি এইটা হচ্ছে মেয়ে মানে কি? এরা বড় বড় ভাই বোন। বাবার মেয়ের ছেলে মানে কি? এই ছেলে। তাহলে এই চন্দ্রা, চন্দ্রা তুই, তুই হচ্ছে চন্দ্রা, ছেলেটা হচ্ছে এটা। দুজনে কি? দুজনে হচ্ছে ভাই বোন না, কাজিন কাজিন। বুঝা গেছে? এবার বুঝতে পেরেছি না পারিনি? খুঁড়তো তো, পিসতে তো, এইসব বলার কাজ। এ আর করবো না। তা পার্ট টু দেখে, দেখো পার্ট টু। পার্ট টু দেখে সব পারবি। পার্ট টু দাগেরটা, 11 নম্বর দাগেরটা কর, করে আর তিনটে পর পর কোশ্চেন আছে, বুঝতে পেরেছিস? 11 নম্বর দাগেরটা সলভ করবে, তিনটে কোশ্চেনের উত্তর পেয়ে যাবি। 11-1, 11-2, 11-3। ওকে। অ্যাকচুয়ালি এইগুলো আমি বোর্ডে কেন করাতে চাইছি না, কারণ এইগুলো বোর্ডে করালে তোর মাথা পাগলা হয়ে যাবে। পাগলা মানে এই যে রিলেশনটা তুই সবসময় মনে মনে ইমাজিন করে নিবি। 11 দাগে পার্ট টু দাগের তো দেখ, ব্লাড রিলেশন। এত বড় কি মানে? তোর এম কোনটা হচ্ছে? হ্যাঁ, বলছে যে এমটা, এম হলো এন এর ভাইজি। তাহলে তোকে এম প্লাস আর বিয়োগ এন করতে হবে, এন এম ভাই তোকে এই করতে হবে। কোনটা কি হবে? তোর রিলেশনটা বার করতে হবে। এমটা হচ্ছে এন এর ভাইজি। ভাইজি মানে কি? ভাইজি মানে আমার দাদার মেয়ে, বা বোনের ভাইয়ের মেয়ে। ভাইজি কাকে বলে না, ঠাস করবো, অর্থ কোনো কেউ ভাইজি বলে না। না, নাম ধরে ডাকে। যখন তুই একটা কোনো কাজ করবি বলে, তোর ভাইজি তো ওখানে দেখছিলাম, বুঝতে পেরেছো? ওকে যে তোর নাম ধরে যখন বলবে না, ওকে দেখছিলাম। আমি একবার ওটা করে দিতে হবে। এ কি দেখো নি? কানের গোড়ায় মাল 4টে করতে হবে ওটা। এ পাগল দেখ, বার করতে হবে। এম হলো এন এর ভাই। কি করে করবে তা প্রথমের দাগেরটা দেখ। এম, এম ইন্টু আর বিয়োগ এন আগে। হ্যাঁ, বুঝতে পেরেছো? এইটা কি, এটা দেখবো এম এর সাথে কি এন এর ভাই কি দেখি। এম গুণিতক এন মানে কি? এ গুণ চিহ্ন কি আছে? পি হলো কিউ এর ভাই, তাহলে এমটা হচ্ছে আর এর ভাই হলো। এবারে বিয়োগ চিহ্ন কি আছে? এইদিকে দেখা। পি হলো কিউ এর মা, তাহলে এনটা হচ্ছে কি? আরটা হচ্ছে এন এর মা। এন এর মা, তার নিশ্চয় অবশ্যই এটাই তো।
কিন্তু ভাইজি না ভাইপো বলে কিন্তু ইন্ডিকেশন করেনি। এটা আমি থাক, এটা থাক, এটা প্রথম দাগেরটা। তাহলে দ্বিতীয় দাগেরটা দেখ, মানে কি এটা কে, এটা হচ্ছে বোন, বোনের হচ্ছে কি মেয়ে। তাহলে এটা তো মামা তো রে পাগল, এম হলো এনের তো মামা, ভাই কি হচ্ছে মামা না, এটা হচ্ছে এর মামা তো। হ্যাঁ, এটা এটা এর ভাগনা বা ভাগ্নি হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখ এন, এন এর দিকে দেখা, এন, এন ভাগ যে, তারপরে কি আছে রে, প্লাস এম ভাগ ডি, এদিকে দেখা। হ্যাঁ, প্রত্যেকটা করতে হবে তো এটা, এদিকে প্রত্যেকটা করতে কতক্ষণ, 1 মিনিটও টাইম লাগবে না। তাহলে এন ভাগ ভাগ জি মানে কি, পি হলো, এন হলো কিউ এর বোন, এন হলো এটা কি, এন হলো জে এর বোন, তাই তো, এন হলো জে এর বোন হলো। তারপরে কি বলেছে, তারপরে হচ্ছে জে প্লাস এম, জে প্লাস এম মানে পি হলো কিউ এর বাবা, মানে এমটা হচ্ছে এই জেটা হচ্ছে এম এর বাবা, যেটা কি এম এর হচ্ছে বাবা, তাই তো হলো। তারপরে কি বলেছে, এম ভাগ ডি, ভাগ ডি মানে কি, পি হলো, এমটা হচ্ছে ডি এর বোন, এমটা হচ্ছে কি ডি এর হচ্ছে বোন, এম হচ্ছে ডি এর বোন। তাহলে এম এর সাথে এন এর সম্পর্ক কি, মানে হচ্ছে এইটা পিসি, এন হচ্ছে এই তো, এম হলো এন এর ভাইজি, একদম। এ অবশ্যই দাদার দাদার মেয়ে, দাদার মেয়ে বা বোনের ভাইয়ের মেয়ে, তাহলে এটা এটা হবে না, এটাই তো, এইটাকে এন আর এরা তো ভাই বোন, কি ভুলে যাচ্ছে, ভাইয়ের মেয়ে মানে কি, সেই তো ভাইজি বা ভাইজিই তো হচ্ছে, দু নম্বরটা ঠিক তো। আচ্ছা, আর এইটাই পড়ে, এ বুঝতে পেরেছিস, এটা পারিনি রে, এটা বুঝতে পেরেছিস, নিজেদের মতো সব কি করছিস, উত্তর মেলাতে পেরেছিস এটা, এটা পেরেছিস, তুই পেরেছিস, ওই ও মিতা না কি তোর নাম, ওসব সব ভুলে যায় আমি, কে ওটা মিত্রা না পাগল, মিতা বুঝতে পেরেছিস, তুই এটা করেছিস, প্রথম অপশনটা, প্রথম অপশনটা এম আর এন এর মধ্যে কি মামা ভাগ্নি বা ভাই, দ্বিতীয় অপশনটা কর, তুই করেছিস আলী, আবার সেই সত্যটা বল, আর ওটাই তো নিজে থেকে কর, তুই করেছিস, পূজা তুই করেছিস, দিদিটা কর, ও ভগবান, হয়ে গেছে তো, হয়ে গেছে তো, আর অপশন করে কি লাভ, এদিকে টাকা পাগল সব, এদিকে টাকা, এন ভাজিতক জি, তো বল এন এর সাথে জি এর সম্পর্কটা বল, বল ভাগ চিহ্ন কোথা আছে তুই দেখে বল, তাহলে এনটা কি, এনটা হচ্ছে জি এর বোন না, জি এর বোন, এবার বল তারপরে জি সাথে এম এর প্লাসের সম্পর্কটা বল, প্লাস সাথে প্লাসের সম্পর্কটা বল বল, পি হলো কিউ এর বাবা, মানে কি যেটা হচ্ছে এম এর বাবা, হ্যাঁ কি না, যেটা বাবা হবে, যেটা আগে থাকবে সেটা না, পি প্লাস কিউ মানে এটা কি, পি প্লাস মানে কি, পি হলো কিউ এর বাবা, পি হলো কিউ এর বাবা, তাহলে পি কিউ এর বাবা হচ্ছে পি না, হ্যাঁ, হ্যাঁ, এবার এম, এম ভাগ ডিটা কি, কার বোন, এম হচ্ছে ডি এর বোন, তাই তো, এম হলো ডি এর বোন, মানে কি আগে রে, আগে, হ্যাঁ, এম হলো ডি এর বোন, এমটা হচ্ছে ডি এর বোন, বোঝা গেছে, বোঝা বোঝা গেছে, হ্যাঁ, এরা দুজন ভাই বোন কি বোন বোন এখন বোঝা গেছে, বোঝা গেছে। এবার বল, চুপ করে এবার টাকা, এম এর বাবাটা কে রে, যে যে এর বোন কে, এন, তাহলে এই বোনের, এটা এটা হচ্ছে বোন, বোন বোনের, এটা ভাই বোন, ভাইয়ের ছেলে বা দাদার দাদার মেয়ে, তাহলে কি ভাই বোন না ভাইজি না এটা, তাহলে এটাই তো, এম হলো এন এর ভাই, তাই এমটা কি এন এর ভাই, তাহলে আবার এটা না করার কি আছে, বুঝিয়ে ফেলতে হবে, তুই খাতায় করেছিস, খাতায় করেছিস আছে, হুম, কেন করিস, পারবি তো, প্র্যাকটিস,
এইটা ভুল করিস। আর আঁকা কেন প্র্যাকটিস করিস? আঁকা কি? আমি একটা কথা বলি, চুপ কর, হ্যাঁ? দুটো তো তোর উত্তর মিলে গেছে তো। অপশনটা করে তুই কি করবি? আর দুটো অপশন নিয়ে কি করবি তুই? তো দ্বিতীয় অপশনটা মিলে গেছে, আর 3 আর 4 নম্বর অপশনটা নিয়ে তুই কি করবি? তুই কি রিসার্চ করবি? হ্যাঁ? আরে পাগল, কোশ্চেনটা কি বলেছে? কোশ্চেনটা পড় দেখি। ও ভগবান, নাই কোশ্চেন নেই। এ না, দ্বিতীয়টা কর। দ্বিতীয় বুঝতে পারিনি কি হবে? বি প্লাস কে ভাগ টি ইন্টু এন। এ চুপ চুপ কর মঞ্জু, এবার মঞ্জু বলবি। দ্বিতীয় অপশনটা ঠিক মারবি, বি। বিটা ঠিক। এবারে মঞ্জু বলবি। চুপ কর, তুই চুপ কর একটু। মঞ্জু বলবি আর অসীম বলবি, তাড়াতাড়ি কর খাতায়। দ্বিতীয়টা কেউ বলবি না, মঞ্জু বলবি আর অসীম বলবি। তোরা বড্ড বেশি কথা বলছিস, কাজের থেকে অষ্টরম্মা বেশি। অষ্টরম্মা মানে কি রে? ফাঁকিবাজ। অষ্টরম্মা মানে ফাঁকিবাজ। তোরা বাংলাও ভালো করে জানিস না। আমি জানি বাংলায় সব থেকে পুরো ব্যক্তি আমি। ফাঁকিবাজ বলে কাজের বেলায় পারি, আর কি কাজের বেলায় পারি। ফাঁকি মানেটা কি? মানে সুযোগের সদ্ব্যবহার। মানে এটা কি? এটা হচ্ছে অমোফোন। এটা ইংলিশে আছে বাবা, আমি যে বাংলায় বলছি ইংলিশে আছে। যে বাংলা ভালো জানে সে ইংলিশ ভালো জানে, যে ইংলিশ ভালো জানে সে বাংলা ভালো জানে। ফার্স্টেরটা হবে তো। চুপ, অসীম আর মঞ্জু বলবে। ও ভগবান, আমি একবার বলছি, অসীম ভালো করে ধ্যানকে মন দিয়ে শোন। এদিকে দেখা, বাদ দে, এদিকে দেখা। তুই অঙ্কটা বলে একটু কর, তুই শুধু আমার সাথে বক বক কর, বল। আমার দিকে টাকা, আমি খাতায় কি করছি সেটা বল। বল কোশ্চেনটা বল। বি প্লাস, না 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 না, কোশ্চেনটা বল। বি প্লাস জে মাইনাস এফ, তারপরে দ্বিতীয় নম্বর কোশ্চেনটা বললে। কোনটির মানে হলো বি এর জাদু। এবার ভালো করে শোন। প্লাস চিহ্ন কি আছে? পি আর পি প্লাস কিউ মানেটা কি? পি প্লাস কিউ মানেটা কি? পি প্লাস কিউ মানে বি প্লাস জে, পির সাথে কিউ এর সম্পর্কটা পর। পি প্লাস কিউ মানে কি লেখা আছে বল? ও শুধু বলবো। এবার টাকা, তাহলে পি হলো কিউ এর বাবা। পিটা কি? কিউ এর হচ্ছে বাবা। তাহলে পিটা হচ্ছে কিউ এর বাবা, তাই তো? হ্যাঁ কি না? তাহলে বি আর জি, তাহলে বিটা কে রে? জি এর কে? বাবা না? প্লাসের সম্পর্কটা তুই ভাব। এখানে যাই কিছু থাকুক, এখানে অক্ষর যাই কিছু থাকুক, এখানে কিন্তু প্লাস চিহ্নটা কি ইন্ডিকেশন করেছে, কি নির্দেশ দিয়েছে? তাহলে কি বি প্লাস জি মানে কি? বিটা হচ্ছে কি রে? জি এর বাবা না? বুঝতে পেরেছিস না? পারিনি, হু বলবি। হ্যাঁ, বুঝতে পেরেছিস। এবার তুই বল, প্লাস হয়ে গেল তো, এবারে কি মাইনাসের সম্পর্ক? কার সাথে মাইনাসের সম্পর্ক? যদি অসীম টাকা, যে সাথে এফ এর মাইনাসের সম্পর্ক করবি। হ্যাঁ, মাইনাসটা কি বলেছে দেখ, পি মাইনাস কিউটা কি বলেছে? পি হলো কিউ মাত্র। এবার তাহলে কি হবে? এখানে কি জি আর এফ এর মধ্যে হবে মাইনাস চিহ্ন। মাইনাস হতে গেলে তো দুটো অক্ষরের লাগবে তো। তাহলে এখানে এখানে আমি যে এফটা লিখেছি, এখানে পি মাইনাস কিউটাও হবে। পি মাইনাস কিউ মানে কি? পি মাইনাস কিউ মানেটা কি? পিটা হচ্ছে কিউ এর মান, নাকি? একই না? কি বলেছে নাকি? লেখাটা কি আছে? পি হলো কিউ এর মান, তাহলে কিউ এর মানটা কি? পি। সেরকম সিমিলারলি জে আর এফ এর মধ্যে জে মানে কি? যেটা হচ্ছে এফ এর মা না? তাহলে যেটা হচ্ছে এফ এর মা হলে এটা হবে, এই মা হবে। বুঝতে পেরেছিস না? পারিস না? আলাদা অক্ষর থাক,
আমি তোর বলছি প্লাস মাইনাস এইটা দুটো কর। প্লাস মানেটা কি? প্লাস মানেটা কি? বি আর জি এর মধ্যে প্লাস সম্পর্ক। এবার আমি কি করবো? ইন্ডিকেশন দেওয়া, নির্দেশিকা দেওয়া আছে পি আর কিউ মানেটা কি? পি হচ্ছে কিউ এর বাবা, তাহলে নিশ্চয়ই বিটা হচ্ছে জে এর বাবা। এইখানে প্লাস, এখানে মাইনাস, এইখানে দেখ এবারে এই প্লাস হয়ে গেল, এই চিহ্নটা বাদ দে আগে। হ্যাঁ, এবার বি হয়ে গেল, এবার জে আর এফ, মানে পির জায়গায় জেটা, এফ এর জায়গায় কিউটা, মানে কি পি মাইনাস কিউ। বোঝা গেছে তো? যায়নি? বুঝতে পেরেছি? তারপরে দাগেরটা দ্বিতীয় নম্বর অপশনটা কর। দ্বিতীয় নম্বর তাহলে এটা কি হলো? মানে হচ্ছে দ্বিতীয় অপশনটা কর। তোর এই অঙ্কটা শেষ করেছিস? উত্তর কোনটা? হ্যাঁ, প্রথমেরটা হবে তো। কি বলেছে প্রথমেরটা? বলছে বি হলো এফ এর দাদু। অবশ্যই। এ বিটা কি? এদের দেখায় অসীম। বিটা এফ এর কে রে? এফ এর মা হচ্ছে যে, জে এর বাবা হচ্ছে বি, তাহলে নিশ্চয়ই হচ্ছে বিটা হচ্ছে এফ এর দাদু নয়? হ্যাঁ, তাহলে অপশনটা তৃতীয় নম্বর। হ্যাঁ, এ 3 নম্বর দাগেরটা করে বন্ধু। কবে করবি? ও ধরে কানে মারতো দেখি চ। তোরা নিজেদের মধ্যে গল্প না করে নিজেরা করে উত্তর বলা, আমি কিন্তু বলে দিচ্ছি। তোরা কেউ কিছু শিখিসনি, কিন্তু তুই কিছু শিখিসনি, ও কিছু শেখেনি, অসীম কিছু শেখেনি। তা চেষ্টা তুই তো ওর সাথে গল্প করছিস কেন? ও জানে সবকিছু না, কেন জিজ্ঞেস করবি? আমি তো আছি, আমার কাছে বল। নিজেদের মধ্যে গল্প করছিস। ও এবার দেখ, ওর হয়ে গেছে কি দেবো বুঝতে পারছি না। ঠিক নেই তোর তো অপর্যাপ্ত হলে হবে। তাই ওটা তো বলবি তো, তুই কি বলবি সেটা তো বল। আমি তো শুনতে চাইছি এ বি সি ডি অপশনটা, আমি তো শুনতে চাইছি। তোর তো অপর্যাপ্ত হতে পারে, দি তো। অসীম কর, অসীম কর। বি প্লাস কিউ, দেখি বি প্লাস কিউ কে ভাগ ইন্টু এম। এদিকে দেখায়, এদিকে দেখা। আমাকে এটা অসীম পর পর বলে বলে বোঝা। এদিকে অসীম বোঝা। আবার তো বি আর কে, পি হলো কিউ এর বাবা, প্লাস মানে তাহলে কে, এখানে কে কে এর বাবা। হ্যাঁ, আচ্ছা, আর কিউটা হচ্ছে কে, তাহলে নিশ্চয়ই কে, মানে যদি পি হচ্ছে কিউ, তাহলে কি কে এর বাবা হচ্ছে বি। চুপ কর। হ্যাঁ, একদম, এর বাবা হচ্ছে বি। কেন ধরতে আমি? চুপ কর। এবারে চুপ কর, আমার দিকে দেখা। বলতে পারবে। এবার আমি কার কার মধ্যে রিলেশন নেবো বলতে দেখি। কে আর টি, একদম দাঁড়া, এটা কে ভাগ টি, তাহলে নিশ্চয়ই কি হবে? পি ভাগ কিউ। হ্যাঁ, একদম। এবার হয়ে গেল। এবার কোনটা নিবি? পি এর সাথে এমটা নিবি। এবারে পি ইন্টু কিউটা কি বলেছে বল? তাহলে এবারে টিটার সাথে কি হলো? হ্যাঁ, এম এর ভাই হচ্ছে, একদম এম এর ভাই হচ্ছে কি? চুপ কর, হইলো। এবার অপশন কি আছে দেখ। এম এ, চুপ কর। এম কে এর কে হয়, এমটা হচ্ছে, এমটা হচ্ছে কে এর কে ভাই বোন হতে, এমটা হচ্ছে, এমটা এতে কে এর বোন হতে পারে, ভাই ভাই হতে পারে। মানে কি, এটা হচ্ছে মেল বা ফিমেল দুটোই হতে পারে, তাই তো? ভাই বা হতে পারে, বোন হতে পারে। তাহলে আমার এখানে কিছু দেওয়া নেই, কারণ আমি জানি না তো এটা বোন গাছ ভাই। সেই জন্য করে চিহ্নটা অবশ্যই জরুরি, প্লাস মাইনাসের যে চিহ্নটা, তাহলে নিশ্চয় তথ্য অপর্যাপ্ত। বোঝা গেল? এবার বুঝতে পারছিস? প্র্যাকটিস তোর, তুই এখানে প্র্যাকটিস কর। তোর বাড়ি থেকে কেউ প্র্যাকটিস করতে বলছে, আমি সেই জন্য বলছি এইখান থেকে তুই বলে বাড়িতে বল, নিশ্চয়ই ভুলে যাবে, 100% ছিল ভুলে যাবে। এই 12 দাগেরটা কর।
12 দাগের পর 15, 15-এর পর 16, 12, 15, 16 তিনটে করে। এ মিনু বুঝতে পারছিস? মিনু সৌভিক, হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। ঠিক আছে, না বুঝতে পারলে বলবি কিন্তু। হুম, মানে এমনি খারাপ পেন, কালি টালি নেই না, সেই পেনটা দিয়ে না দেখছি। এ 12, 15, 16টা কর। এখানে খারাপ পেন আছে। আরে ইউজ অ্যান্ড থ্রো পেন নেই? ইউজ অ্যান্ড থ্রো যেগুলো ফেলে দেয়, মানে কালি মালি শেষ হয়ে গেছে, ফেলে দেওয়া হয়েছে, এটা থাকলে। এ এটা কর, পাকাবি না মেরে কর এটা। 12, 15, 16, অসীম করবি। চুপ কর, যার যার বলবো। অসীম 12টা কর, এই 15টা 12টা করবি, মঞ্জু 15টা করবি। 12টা তোর করতে পারে, 15টা তুই করে বল। তোর কাজ দিচ্ছি সেটা কর। যার সাথে যা রিলেশন। এ মিতা, 12টা কর। হ্যাঁ কর, ভালো। মনে মনে কর, খাতায় কর। ঠিক আছে, আমাকে উত্তরটা জাস্ট বলবি, যে যা করছিস কর। কন্যা মানে মেয়ে রে পাগল। আলাদা, ওটা তো প্লাস মাইনাস। কন্যা মেয়ে, মেয়ে। ছেলে মানে তো যা খুশি সুবিধা। হ্যাঁ, মিতা বলছে অনিয়ম। ঠিক আছে, তুইও বলছিস, কি কর, আমি দেখছি। হ্যাঁ তুই আঁক না, আমি তোর আগে কিছু করতে বলেছি তো। ঠিক আছে থাক। ঠিক আছে, ঠিক আছে, ও তো শিখে গেছে মিতা। এ মঞ্জু, হ্যাঁ কবে করবি? আমি চলে গেলে? আমি কি চলে গেলে করবি? এ আলী হোসেন, করছিস? ঠিক আছে, পাচ্ছিস? ঠিক আছে, হচ্ছে না? ঠিক আছে, ওর 15টা করতে বল, নাহলে তো ট্রেন ছুটে নেয়। ঠিক আছে, ঠিক আছে। 15টা 16টা হলে ব্লাড রিলেশন শেষ। যেগুলো পারি না। কালকে করাবো। ষোলোর দাগেরটা কর, ভুল থাকলে ভুলটাই বল, কোথায় ভুল আছে বল। তুই 16 দাগেরটা কর মঞ্জু। বলো না, আমি বলে দেবো। সপ্তাহ পারিস না তাই তো? তুই তো ভাব, এই শোনে আজকে বলে, আজকের অঙ্কটা কর। আজকে শুক্রবার হলে 25 দিন পর কি বার হবে? 25 দিন পর কি বার হবে? এ তোর সেই তোর পাশে যে ছেলেটা বললো জিডিএস এ পাস করেছে, এমটিএসি চলে গেছে? হ্যাঁ, রেজাল্ট বেরিয়ে গেছে, আমার সব বন্ধু তো এমটিএসি চলে গেল।
তিনজন পেয়েছে একসাথে। হ্যাঁ ভালো, 92 না কত কাটা হয়ে ওঠা, 96 97 করে পেয়েছে একসাথে। না না এটা নয়, জিডিএস থেকে, মানে ওই যে নাম্বারের ভিত্তিতে, মাধ্যমিকের বেসে নাম্বারের ভিত্তিতে যে পরীক্ষা হয় না, ইয়ে হয় না, জিডিএস এ যে আমি ডাকছিল। হ্যাঁ ওটা তো 35 40 হাজার টাকা মাইনে, 35 40 হাজার টাকা মাইনে। এমটি আছে তো, সিটিতে পোস্টিং পড়েছে। বেশ 16 টাকা হলো ভাই। কোনটা? ভুল ভুল থাক, 16টা করো। এটা এই তো, এটা শেয়ার করো, আমার সাথে শেয়ার করো, ওইটা শেয়ার করো, আর ওই এরকম ওইরকম অঙ্ক, এই তো। হ্যাঁ ওটা আমাকে শেয়ার করো, গ্রুপে শেয়ার করো, স্ক্রিনশট মেরে গ্রুপে দিয়ে দেবো। এই অঙ্কগুলো পাগল পারিস না, ছাদ দিয়ে ভাগ করতে হবে। হ্যাঁ, মানে কেন কেন বলতে দেখি, কেন বল, আমি 7 দিয়ে কেন ভাগ করতে হবে? 7 দিন 8 দিন, দেখ আজকে সোমবার হলে 8 দিন, 7 দিন পরে কি আবার সোমবার আসবে, মানে 8 দিনের মাথায় তো 7 দিন মানে সোমবার, সেই জন্য করে 7 দিন দিয়ে ভাগ করা, যেটা অবশিষ্ট থাকবে সেটা তার পরের দিন হিসেবে কাউন্ট করা হবে। তাহলে কত হলো, 3 7 21, তাহলে কত 4। এবার দেখ তাহলে কি বার ছিল, সোমবার থেকে শুক্রবার, এই দেখ শুক্রবার তাহলে শূন্য, শুক্রবার তাহলে শনি রবি সোম, 4 দিন অবশিষ্টটা, অবশিষ্টটা যদি ভাগশেষ না থাকে তাহলে কি হবে, ঠিক আছে। এ চুপ চুপ, ওটাই এবার সবটা বলছি, পেরেছিস? তাই অঙ্কটা কমপ্লিট করেছিস তো? এদিকে দেখা, এদিকে দেখা, এ কথা কম নিজেদের মধ্যে বল, কথা কম বলতে বলেছি, এখানে বায়ার করতে আসিনি। এই দেখ, এই দেখ, এ হলো বিয়ের বোন, ওই কথা কম বল না, এ হলো বিয়ের বোন, এ হলো বিয়ের বোন, তাই তো, এর বোনের, তারপরে কি হচ্ছে, বি হলো সি এর কন্যা, বি হলো সি এর কন্যা, সি হলো ডি এর ভাই, সি হলো ডি এর ভাই, সি। তাহলে এবার কি, বি হলো তারপরে হচ্ছে বি হলো সি, সি হলো জি এর পুত্র, সি হলো জি এর পুত্র, সি হচ্ছে জি এর পুত্র, তাই তো। জি হলো এইচ এর মা, জি হলো এইচ এর মা, তাই তো, জি হলো এইচ এর মা, হয়ে গেল। তারপরে সি হলো জি এর পুত্র লিখেছি, এফ হলো জি এর মা, বি হলো সি জে কে বিবাহ করে, সি হচ্ছে কি জে কে বিবাহ করে, মানে এটা ডি তো, এটা সি হচ্ছে জি কে বিবাহ করে, এটা ডি, এটা তো, এটা এখানে একটা ডি থাকবে, ঠিক আছে, সি জি কে বিবাহ করে, তাহলে হয়েছে তো, সবকিছু হয়েছে। সি ডি এর ভাই, সি হচ্ছে ডি এর ভাই হয়েছে, বি হলো সি এর কন্যা, বি হলো সি এর কন্যা হয়েছে, ই হলো এফ এর বাবা, ই হচ্ছে কি এফ এর বাবা। হ্যাঁ দাঁড়াও, এই ই হলো এফ এর বাবা, তাহলে ইটার সাথে এফ কই, তো এফ, ও আচ্ছা, এফ এফ হচ্ছে ডি এর বোন, তাই তো, এফ হচ্ছে ডি এর বোন, ই হচ্ছে এফ এর বাবা, তাই তো, ই হচ্ছে এফ এর বাবা, আচ্ছা, তার মানে এটা হচ্ছে দুজনের সমষ্টি, তাই তো। এবার কি বলেছে, ই এফ এর কে হয়, তাহলে ডি বি এর কে হয়, ডি বি এর কে হয়, ডি হচ্ছে বি এর ভাই বা বোন কিছু তো নেই, তাই তো, এটা প্লাস মাইনাস নেই, দাঁড়া, প্লাস মাইনাস নেই, তাহলে আমার ডি হচ্ছে বি এর কিছু বলা যাবে না, মামা বা মাসি কিছু তো বলা যাবে না, তাহলে কি এটা কি অনির্ণীয়, একে হচ্ছে ডিটা অনির্ণীয়, কেন অনির্ণীয় হলো বুঝতে পেরেছিস তো, কারণ ডি, ডি জায়গা উপরে, চুপ কর, তাহলে এটা হচ্ছে ব্যাপারটা বুঝে গেছিস, তাহলে 2 নম্বরটা দেখ,
ই এফ এর কে হয়? ই হচ্ছে এফ এর কে হয়, ইটা হচ্ছে এফ এর কে, ইটা হচ্ছে এফ এর হচ্ছে এ বাবা না, তা ইটা হচ্ছে এফ এর বাবা। হ্যাঁ 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 ঠিক আছে। আর ওই পরিবারে কতজন মহিলা সদস্য আছে? তাহলে 1 2 3 4 5, হ্যাঁ 5 জন মহিলা আছে। ই এফ এর কে হন? ইটা হচ্ছে এফ এর, হ্যাঁ একদম একদম হ্যাঁ। হন না, ইটা হচ্ছে এফ এর, তো কি ই এফ এর কে হন? তাহলে ই হচ্ছে, ইটা হচ্ছে এফ এর বাবা, ইটা এফ এর কে হয়, ইটা হচ্ছে এফ এর কে, এটা হচ্ছে বাবা, এটা মেয়ে, তাহলে ই হচ্ছে এফ এর বাবা না, কিন্তু ওটা অপশানে নেই। তো কোশ্চেনটা কি বলে, ইটা হচ্ছে এফ এর কে হয়, ইটা হচ্ছে এফ এর কে, ইটা হচ্ছে এফ এর কে, এইটা হচ্ছে মেয়ে, এটা হচ্ছে বাবা। তো কি ই এর মেয়ে সি, তো ই এর ছেলে, ঠিক কথা গুলিয়ে ফেলছে। কোনটা? এ, এরা দুজনে তো বোন, এটা জি, এরা দুজনে স্বামী স্ত্রী, জি এর ছেলে হচ্ছে সি, সি এর মেয়ে হচ্ছে বি, বি এর হচ্ছে বোন ও এ, এটা এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড জেনারেশন। তাহলে ই এর মেয়ে কি, ই এর মেয়ে হচ্ছে এফ, তাহলে এফটা হচ্ছে ই এর কে হয়, মেয়ে, আর ইটা হচ্ছে এফ এর কে হচ্ছে বাবা, কিন্তু ওখানে কিছু অপশানে নেই। ঠিক আছে, হুম, সেকেন্ডটা বুঝা গেছে না যায়নি? এই এবার কি বলছিলিস, 15 দাগেরটা ভুল আছে, দেখছি আমি। আচ্ছা ঠিক আছে, পাঠিয়ে দাও। এদিকে দেখা, 15 দাগেরটা ভুল আছে, মঞ্জু বলছে, সবাই বলছে, আমি দেখছি। এই যে দেখা, হ্যাঁ, যা বলবে বল। কে হচ্ছে এম এর মা? এটা হচ্ছে কি এম এর মা, ঠিক আছে, জেনারেশন দেয়। এম হচ্ছে ডি এর ভাই, এম হচ্ছে কি ডি এর ভাই, ওটা এম এম, ওটা এম। ডি হচ্ছে আর এর কন্যা, ডিটা কি আর এর কন্যা, আর এর কন্যা হচ্ছে ডি, তাহলে এটা ডি, এটা হচ্ছে আর এর কন্যা ডি। ওটা এমটা হচ্ছে এন, ডি হচ্ছে আর এর কন্যা, তাহলে আর এর কন্যা হচ্ছে কি ডি, আর এর কন্যা হচ্ছে কি ডি, হলো। এবার কি বলেছে, এস হচ্ছে এন ও আর এর মা, এস, এস হচ্ছে এন ও আর এর মা, এসটা কি এন ও আর এর মা, তাই তো। এবার হচ্ছে এন কিউ এর মা, এন হচ্ছে কি, এন হচ্ছে কিউ এর মা, মা, ঠিক আছে। এবার কি বলছে, কিউ আর এর কে হন? কি হচ্ছে কি, কিউ আর এর কে হয়? কিউ আর আর, কিউ সাথে আর এর তো কোনো কিছু বলেন, ছেলে নেই কিছু বলেন, এটা প্লাস না মাইনাস কিছু বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে না। তাহলে আরেকবার চেক করি, কে হচ্ছে, চুপ, এই চুপ কর, মুখে টেপ মেরে না, কে হচ্ছে না বোঝাতে হবে না, ও অনেক বুঝেছে। কে হচ্ছে এম এর মা, কে হচ্ছে এম এর মা, এম হচ্ছে ডি এর ভাই, এম হচ্ছে ডি এর ভাই, ঠিক আছে। তারপর যে ডি হচ্ছে আর এর কন্যা, ডিটা কি আর এর কন্যা, একদম। এবার হচ্ছে এস, এসটা কি এন ও আর এর মা, এসটা হচ্ছে এন ও আর এর মা, তাই তো। এনটা হচ্ছে কিউ এর মা, এনটা হচ্ছে কিউ এর মা, এটা ছেলে না মেয়ে কিছু বলে দিয়েছে? কিছু বলে দেয়নি, তাহলে কি হবে ওটা, কিউ আর এর কে হয়, কিউ হচ্ছে আর এর, কিউ আর এর কে হয়,
না, হবে নেফিউ বা নাইস হবে, ভাইপো বা ভাইজি হবে। ভাইজো বা ভাইজি হবে না। আমার ছেলে মেয়ে মেয়ে যাই হোক না কেন আটটা, কিন্তু কিউটা তো আমার কিছু বলে দেয়নি, তাহলে নিশ্চয় এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে বোন বা ভাই। কে বলছে? এম এস এর কে হয়? এম হচ্ছে এস এর কে? এম হচ্ছে এস এর নাতি হয়, একদম ঠিক। বাধ্য হয়েছে, হয়েছে তো। এবার কি অঙ্ক পাঠিয়েছিস দেখি দেখি, এই অনন্যা চুপ কর, চুপ চুপ। কি শোনো, ফের একবার রিসেন্ট কর শিক্ষা ভবনে। এ ব্লাড রিলেশন টুকটাক শিখলি তো? হ্যাঁ, ও ডিপলি থেকে শিখতে হবে না, এবার ডিপলি বাড়িতে গিয়ে প্র্যাকটিস করতে হবে। ওকে জি। এ কোথায় পাঠালি? হ্যাঁ তবে এসছে। আমার হয়তো লেটে ছিল। এরে দেখা এ বিবৃতি সিদ্ধান্ত যা আছে সেখান থেকে আমাকে সিদ্ধান্ত দিতে হবে, ঠিক আছে? তুই ওই আকাশ থেকে পাহাড় থেকে হচ্ছে, এখন ভারতের প্রধানমন্ত্রী যদি বলা হয় বিবৃতি দেওয়া থাকে, ভারতের প্রধানমন্ত্রী হচ্ছে পাকিস্তানের মোহাম্মদ আলী জিন্নাহ, তাহলে অবশ্যই আমার বিবৃতির দিকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে। যেখানে যা মানে ব্যাপারটা কি বলছি, মানে ব্যাপারটা ওইখানে বিবৃতি যা দেওয়া থাকবে ওর বেসিসে আমাকে সিদ্ধান্ত নিতে হবে। ব্যাপারটা বোঝা গেল? এটাকে বলা হয় স্টেটমেন্ট কনক্লুশন। ওকে, স্টেটমেন্ট কনক্লুশন। এবার দেখো বিবৃতি কি বলছে, ভালো করে দেখো। এই বিবৃতি করতে গেলে আগে ভালো করে শোনো, আগে ভালো করে শোনো তো, এদিকে দেখাও। এটা বল অসীম বল, এটা বি আর সি এর সাথে সম্পর্ক কি? সি এর থেকে বি বড়, তাই তো? মঞ্জু বলতো দেখি সি আর ডি এর মধ্যে সম্পর্ক কি? হ্যাঁ, মানে বুঝতে পেরেছি। হ্যাঁ, যেদিকে হ্যাঁ আছে, তোরা নিজের মধ্যে এত বলিস না, ঠিক আছে? আরো অনেকে অনলাইন দিতে করবে, ঠিক আছে? চুপ কর। যেদিকে হাঁ করা হয়েছে সেটাকে বলা হচ্ছে বড়, আর যেদিকে হচ্ছে ছোট আছে সেদিকে হচ্ছে ছোট। এবার বল দেখি মঞ্জু, এটা কি সম্পর্ক এবার বল। অসীম বলবে বি এর সাথে সি কি? গ্রেটার দেন ইকুয়াল টু বলা হয়। বি গ্রেটার দেন ইকুয়াল টু সি। গ্রেটার দেন মানে কি? সি এর থেকে বি বড়। ইকুয়াল টু মানে কি? বি, এটার দিকে আমি দুটো সিদ্ধান্ত আসতে পারি। কি সিদ্ধান্ত? একটা সিদ্ধান্ত এটা হচ্ছে বি এর থেকে সি বড়, আর দ্বিতীয় সিদ্ধান্ত হচ্ছে বি ইকুয়াল টু সি হতে পারে। এটা দ্বিতীয়, বুঝা গেছে? যদি বলা হয় সি আর ডি এর মধ্যে কি রিলেশন আছে, তাহলে আমি এখান থেকে একটা বলতে পারি সি এর থেকে ডি বড়, আর কি বলতে পারি 2 নম্বর হচ্ছে সি ইকুয়াল টু ডি হতে পারে। এর কিন্তু বলা হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল টু লেস দেন ইকুয়াল টু, ওইদিকে নয়। ইধার দেখো ঠান্ডা, আমিও তো ঠান্ডা, সবার ঠান্ডা লাগবে। না তোরা চুপ কর, ঠান্ডার সময় ঠান্ডা পড়বে না তো গরম হবে? এবারে বিবৃতি কি বলেছে বুঝতে গেছিস তো? এবার আমি বিবৃতি কি বলেছে অঙ্কটা তো এদিকে দেখা। বি ইকুয়াল টু এল, অন্য বল। তারপরে এদিকে হ্যাঁ মানে ব্যাপারটা কি? একদম গ্রেটার দেন ইকুয়াল ও, তারপরে সমান সমান বলতে পারবে কি? আমি বলবো ইকুয়াল টু কে গ্রেটার দেন ডি। ও আচ্ছা, দাঁড়াও দাঁড়াও,
ও আচ্ছা, ও আচ্ছা, এইটা একটা বলেছে, আর একটা কি সি ইকুয়াল টু কে, ওটা ওটা কমা হবে, পড়বে, নাহলে হবে না। এবার বিবৃতিতে কি বলেছে দেখো, সিদ্ধান্তে কি বলেছে, আমি এখান থেকে কি আসতে পারি, বি বি গ্রেটার দেন কি বলেছে ডি, আর একটা কি বলেছে কি কে লেস দেন বি। তাহলে দেখো ভালো করে, নিশ্চয়ই এখানে কিছু চিহ্ন আছে, নাহলে হবে না, তাই তো? কিছু দিয়ে দিলে তাহলে উত্তর মিলবে কি করে? কেন ভালো করে বলে, কোশ্চেনটা এখানে কিছু আউট হয়ে গেছে মনে হয়, নাহলে হবে না। কেন বলছি হবে না? হ্যাঁ, এটা দিয়ে করো। ও আচ্ছা, দেখো এইটা আমি ভুল করে দিয়েছি। আচ্ছা ইয়ে হবে আমি ঠিক আছে, আমি দেখছি। দেখো এখানে কেন আমি বললাম যে ভুল হবে, কেন ভালো করে দিয়ে তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও, নিজের মতো গল্প করো না। বি এল ও এই তিনটের মধ্যে সম্পর্ক আছে, সি কে ডি এই তিনটের মধ্যে সম্পর্ক আছে, কিন্তু এই এর সাথে এর কোনো সম্পর্ক নেই। তাহলে আমাকে বলছে বি আর ডি, বিটা কি প্রথমে আর ডিটা কি শেষে, এর মধ্যে কোনো সম্পর্ক পাচ্ছে কি? কারণ দুটো তো আলাদা আলাদা। তাহলে 1 নম্বর নিশ্চয়ই কিছু হবে না। 2 নম্বর কি বলছে, কে আর বি, কে এটা আছে বি এটা আছে, তাহলে আমার অবস্থা কিছু, এটাও কিছু হবে না, তাই তো? তাহলে দেখো, তাহলে কোনো দুটো কোনো, তাহলে কি বলেছে অঙ্কটা, তাহলে দুটো কোনো সিদ্ধান্ত ঠিক নয়। তাহলে কি এখানে কি বল, নিচের বিকল্পগুলো উপযুক্ত চয়ন করো। হ্যাঁ, 1 অথবা 2 কোনোটাই অনুষ্ঠিত নয়। তাহলে ডি টার্গেটটা আমরা অপশন ডি, মানে 1 আর 2 কোনোটাই ঠিক নয়, তাই তো? কিছু বুঝতে পারলি না বলেছে মানে কি, এই দুটো সিদ্ধান্ত দেওয়া আছে, বিবৃতি দেওয়া আছে, এখান থেকে সিদ্ধান্ত কি ঠিক হচ্ছে? দুটোই তো ভুল হচ্ছে। তার মানে অপশানে কি আছে, অপশানে ডি এর দাগের অপশানটা দেখ, এও দিবি, কোনো অপশানটাই ঠিক না, অনুষ্ঠিত ঠিক না। বি লেস দেন কেন হতো না, কারণ বি আর এইটা আর এইটার মধ্যে কোনো রিলেশন নেই। তোর যদি এখানে এরকম বলতো, তাহলে একটা রিলেশন তুই পেয়ে যেতিস। দুটো যেহেতু আলাদা আলাদা বলেছে, তো এইটাও আলাদা জগতের মানুষ, এটা হচ্ছে শনির মানুষ, এটা পৃথিবীর মানুষ, তাহলে এর সাথে এদের কোনো সম্পর্ক আছে কি? তাহলে নিশ্চয়ই এখান থেকে একটা শনির মানুষকে তুলেছে, এখানে পৃথিবীর মানুষকে তুলেছে, তাহলে এদের সাথে কই সম্পর্ক? শনির সাথে শনির সম্পর্ক, পৃথিবীর সাথে পৃথিবীর সম্পর্ক। একদম যদি বলে বি সাথে এল বা ও যদি বলতো তাহলে হতো, বা সি সাথে কে বা ডি বলতো তাহলে হতো। ওকে, আর একটা অঙ্ক আছে, আমি বলে দিচ্ছি, এবারে পরীক্ষায় পড়েছে, ঠিক আছে? পরীক্ষায় কি অঙ্কটা পড়েছে ভালো করে দেখা, অঙ্কটা দেখ। কনক্লুশন এদিকে দেখা, এ চুপ, এ ইকুয়াল টু বি গ্রেটার দেন ইকুয়াল টু সি লেস দেন ইকুয়াল টু ডি, তারপর জি জি এটা হচ্ছে ই, এটা হচ্ছে এফ। কনক্লুশনে কি আসবি, বি গ্রেটার দেন এফ, আর না হচ্ছে 2 নম্বর দাগে তার দেখবি সি গ্রেটার দেন এফ। এদিকে দেখা, দেখ এখানে এখানে 3টে ভাগে ভাগ করে দিবি, ভালো করে দেখা কি হয় ভাগ করবি, তোর কি আইডিয়া হচ্ছে বলতো দেখি? কোনো কোনো কিছুই বুঝতে পারছি না। চুপ কর, তাও উত্তর করে দিচ্ছিস। একটা এদিকে দেখা ভালো করে শোন, এইটা তুই কি বুঝতে পারছিস? জি থেকে ই বড়, ই থেকে এফ বড়, এটা তো বুঝতে পারছিস তো? এটা জি, এটা জি, জি ফর গুড, ঠিক আছে? এবার জি থেকে ই বড়, ই থেকে এফ বড়, এটা বুঝতে পারছিস তো? এবার বুঝতে পারছি। এবার বল, আমি যদি এখানে সংখ্যা হিসেব করি, ভালো করে দেখা, আমি যদি এখানে 2 নিই, 2-এর থেকে 3, 3-এর থেকে 4 বড়, তাহলে আমি জির জায়গায় কি নিলাম, 2 নিলাম। এবারে 2-এর থেকে নিশ্চয়ই ডিটা কি, ডির জায়গায় আমার 3 বা 4 বা 5 হবে, কিছু একটা হবে, তাহলে নিশ্চয়ই জি এর থেকে ডিটা বড় হবে, তাই তো? ডি এর থেকে ডিটা বড় হবে, এটা বুঝতে পারছি তো? এবার দেখ, সি আবার ডি এর থেকে সি বড় বা সি এর থেকে, এটা এরকম করতে পারি আমি 5, কেন করতে পারলাম? কেন? চুপ চুপ, আমার কথা শোন, চুপ কর, তোর নিজের মধ্যে আলোচনা বাদ দে। এবার দেখ এদিকে দেখা, সি গ্রেটার দ্যান ইকুয়াল টু ডি, সি লেস দ্যান ইকুয়াল টু ডি, লেস দ্যান মানে কি,
এইখান থেকে এখানে 3 বা 4 নিতে পারে, মানে কি সি লেস দ্যান ইকুয়াল টু ডি, মানে এটা থেকে কি বলতে পারি সি সমান সমান ডি হতে পারে, বা সি এর থেকে ডিটা হচ্ছে বড়। তাহলে নিশ্চয়ই সিটা নিশ্চয়ই 5-এর থেকে নিশ্চয়ই ছোট হবে, হ্যাঁ কি না? 5 হবে বা 5-এর থেকে ছোট হবে, হ্যাঁ কি না? বা 4 হতে পারে বা 5 হতে পারে, যে কোনো কিছু, ঠিক আছে? এবার বল 4 হতে পারে বা 5 হতে পারে। এবার এটা গ্রেটার দেন ইকুয়াল টু মানে কি, এটা নিচে আছে গ্রেটার দেন, হ্যাঁ এটা সি লেস দেন ইকুয়াল টু। এবার বল সি এর থেকে আবার বি বড় আর বি ইকুয়াল টু এ, তাহলে আমি যদি এখানে 6 ধরি, 6 ধরি, এবার এখান থেকে কি হলো সি বড় হয়ে যাচ্ছে, তাহলে নিশ্চয়ই সি এর থেকে কি হবে, সি এর থেকে কি বিটা বড় হবে, বা সি সমান সমান বি হবে, বা এখান থেকে কি হবে সি সমান সমান এ হতে পারে, বা সি এ দেখো এটা এটা যখন ইকুয়াল টু হবে, যখন আমি ইকুয়াল টু নিচ্ছি, যখন ইকুয়াল টু নেবো, দেখো ভালো করে দেখা, তাহলে সি সমান সমান বি সমান সমান এ হবে তো। আবার যখন আমি গ্রেটার দেন নেবো, তাহলে সি এর থেকে বি বড় না, নিশ্চয়ই তাহলে সি এর থেকে এ বড় হবে, হ্যাঁ কি না? তাহলে এই অপশনটা আমি সব পেলাম। তাহলে এবার দেখ দ্বিতীয় নম্বর অপশনটা কি হবে, সি গ্রেটার দেন লেস দেন ইকুয়াল টু এ। এটা কি ঠিক? অবশ্যই ঠিক। কেন ঠিক নয়? এদিকে তাকাও, কেন ঠিক নয়? কারণ সি এর থেকে কি বি বড়, হ্যাঁ কি না, বা সমান। তাহলে সি আবার কি সি এর থেকে যদি বিটা বড় হয়, এটা আবার এ ইকুয়াল টু বি তো, নিশ্চয় তাহলে বিটাও এটাও বড় হবে, তাহলে এই অপশনটা অবশ্যই ঠিক। হ্যাঁ না, ওটা তুই তাহলে অপশন নিয়ে তুই চ্যালেঞ্জ করতে পারিস তো। হ্যাঁ 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 হ্যাঁ, যখন অ্যান্সার কি ওরা পাবলিশ করে, না হবে না, কি করে হবে? সবার নাম্বার পাবো, যে কেউ চ্যালেঞ্জ করলে সবার নাম্বার পাবো। হ্যাঁ তো সেটাই তো বলছি, এইটা বুঝতে পেরেছিস তো, সিট থেকে এটা বড়, কে কে না, অবশ্যই সিট থেকে এটা অবশ্যই বড় হবে। দেখো গ্রেটার দেন ইকুয়াল টু বলেছে, বি গ্রেটার দেন ইকুয়াল টু সি, নিশ্চয়ই আমার বিটা দুটো অপশন হতে পারে, সি সমান সমান এ হতে পারে, আবার সি এর থেকে এ বড় হবে, এটা মাস্ট হবে ভাই, একদম ঠিক। এটা বুঝতে পেরেছিস তো? এবার প্রথম দেখে দেখ এফ এর থেকে বি বড়, কারণ বি দেখো এদিকে দেখাও, ই জির থেকে ই বড়, ই এর থেকে এফ বড়, হ্যাঁ আবার কি যেহেতু জি এর থেকে ডি বড়, আবার সি থেকে কি হলো ডিটা বড়, তাহলে দেখো সি আর ডি এর মধ্যে এখানে একটা ব্রেক হয়ে যাচ্ছে, এদিকে দেখো সি আর ডি এর মধ্যে এখানে ব্রেক হয়ে যাচ্ছে, নিশ্চয়ই সি আর আমি ডিটা আমি কে বড় ছোট কি বলতে পারবো কি? কারণ দুদিকে হা করে আছে, সি এদিকে হা করে আছে, জিটা আবার এদিকে হা করে আছে, সি এর থেকে ডি বড় আবার জি এর থেকে ডি বড়, তাহলে এটা একটা সম্পর্ক ব্রেক করে দিচ্ছে তো। তাহলে নিশ্চয়ই আমি আবার কি সি এর থেকে বি বড়, তাহলে আমি কত বড় কি বড় আমি সেটা কি বুঝতে পারছি, বি এর থেকে এফ এর, বি আর এফ এর মধ্যে কিছু বুঝতে পারছি কি? বুঝতে পারছি না নিশ্চয়ই, তাহলে আমার 1 নম্বর দাগের অপশনটা হবে না। বোঝা গেল না? গেল না? কত বড় কি বড় আমি কিছু বুঝতে পারছি কি? সংখ্যা দিয়ে দেখো 2 3 4, চারটা যদি এফ ধরি, তাহলে নিশ্চয়ই আমার 5টা হচ্ছে কি সি হয়েছে, বা 4 সি, 4-এর থেকে আবার কি বিটা গ্রেটার দেন ইকুয়াল টু 4 বা 5 হতে পারে, আমি এটা ইমাজিন করে দিয়েছি 6 হতে পারে, তাহলে নিশ্চয়ই কত বড় আমি তো বুঝতে পারছি না, কিন্তু বড় না ছোট আমি কিছু বুঝতে পারছি না, আমি আবার নিজের মতো বোঝানোর জন্য এগুলো করেছি, কিন্তু কত বড় যেন ব্রেক করছে কোথায়, এখানটায় ব্রেক করছে, দেখো ভালো করে, জি থেকে ই বড়, ই এর থেকে এফ বড়, আবার জি এর থেকে ডি বড়, আবার সি এর থেকে কি হলো ডি বা সি সমান, হ্যাঁ কি না? সি থেকে ডি কত বড় আমি নিজেও জানি না তো, বা কত ছোট আমি নিজে জানি না, বা সেটা তাহলে নিশ্চয়ই একটা সম্পর্ক ব্রেক করছে, তাহলে এটা হবে না, তাহলে নিশ্চয়ই 2 নম্বর অপশনটা ঠিক। ব্যাপারটা বোঝা গেছে না যায়নি? বোঝা গেছে? 2 নম্বর অপশনটাই ঠিক, এটা পরীক্ষা পড়েছিল পুলিশে, অফিসিয়ালে অফিসিয়ালি অ্যান্সার কি দিয়েছে, এবং চ্যালেঞ্জ অবশ্যই করা যাবে, কেউ না কেউ হ্যাঁ দিয়েছে। রাজ্য সরকারের দিয়ে ভরসা কর, একটু মানে চাকরি করবি, থাকবি, খাবি দাবি, ভরসা করবি না। এবার আর একটা কি অঙ্ক করে দিয়েছে? হ্যাঁ ভালো করে শোনো, এই যে গোল টেবিল টেবিল না, এগুলো আমি করেছিলাম সিটিং অ্যারেঞ্জমেন্ট, এগুলো তোমাদের শেখানো হয়নি, পরের দিনে করাও। 4 বন্ধু রানী রানী বিনি নবীন ও গোকুল বাইরের দিকে মুখ করে গোল করে টেবিলের চারপাশে বসে আছে, বাইরের দিকে মুখ করে গোল টেবিলের চারপাশে বসে আছে, ঠিক আছে, ভালো।
তাহলে আমার কি হয়? বাইরের দিকে এইটা এইটা এটা এটা। আমি যদি বাইরের দিকে মুখ করে এরকম বসে থাকি, তুমি তোমার পজিশন দেখবে। তোমার বাঁদিক মানে কি? এটা বাঁদিক। আর তোমার ডান দিক মানে এটা ডান দিক। যে কোনো করে তোমার পজিশন তুমি দেখবে। এখানে যদি আমি বিনা বসাই, ভালো করে দেখো। বাইরের দিকে মুখ করো মানে তুমি তোমার খাতায় ইমাজিন করো। বাইরের দিকে মুখ মানে তুমি তোমার এইদিকে মুখ করো, তোমার বাঁদিক মানে এইটার বাঁদিক, তোমার ডান দিক মানে এই ডান দিক। ওকে, বোঝা গেল? এবার দেখো কোশ্চেনটা বড়। তাদের প্রত্যেকে পিয়ানো, বেহালা, গিটার ও সেতার মতো একটা নির্দিষ্ট বাজন্ত বাজায়। তাহলে চারজনের যে কোনো না যে কোনো কিছু একটা ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছে। এবার আমি কি করব? বলছে যে পিয়ানো বাজায় তার ডান দিকে তৃতীয় স্থানে গুগল বসে আছে। আমি করছি। যে পিয়ানো পিয়ানো যে বাজায় তার কি বলেছে? এবার কোশ্চেনটা পড়। তার তৃতীয় স্থানে গোকুল বসে আছে। তাহলে পিয়ানো, আমি এইদিকে পিয়ানো ধরি এখানে, তার ডান দিকে মানে কি 1 2 3, এটা গোকুল। আমি পিয়ানো বাদিক থেকে তুমি একটু খাতা যা, তো বাইরের দিকে মুখ করে আছে, আমি ভেতরের দিকে দিয়েছি এটা মুখ। তাহলে তো 1 নম্বর 2 নম্বর ডান দিক থেকে বলে দিয়েছে এটা গাধা। আমি আমার নিজের মতো করে করেছি, কোশ্চেনটা বলে দিয়েছে, দেখ হয়েছে। হ্যাঁ, এরকম যখন অঙ্ক করবে না, এদিকে তাকাও, এরকম যখন অঙ্ক করবে দুটো সবসময় ছবি এঁকে নিতে হয়, কারণ এর মধ্যে একটা বাদ যায়। ঠিক আছে, এটা পিয়ানো, এটা হচ্ছে গোকুল। ঠিক আছে, ওকে। এবার দেখো ভালো করে, তারপরে 2 নম্বর দেখো, যে সেতার বাজায় আর যে বেহালা বাজায় তারা নিকটবর্তী। সেতার আর বেহালা যারা বাজাবে তারা নিকটবর্তী। তাহলে দেখো, আমি যদি এখানে সেতার দিই আর এখানে কি দেবো? বেহালা। বেহালা তো, এটা বেহালা। তাহলে নিশ্চয়ই এদিকে দেখো, তাহলে এটা তো, তাহলে আমি এখানে কে সেতার আগে পরে বুঝতে পারছি। তাহলে আমি এখানে বেহালা দিলাম, এখানে সেতার দিলাম। কেন দিলাম ভালো করে বুঝতে হবে, যে কোনো একটা না একটা কেটে যাবে। বুঝতে পেরেছি? সবসময় দুটো করে করতে হয়। এবার কি বলেছে? বিন্নি পিয়ানো বা বেহালা বাজায় না। বিন্নি পিয়ানো বা বেহালা বাজায় না। তাহলে নিশ্চয়ই সেতার। গোকুল এখানে বলে দিয়েছে কি বাজায় জানি না, তাহলে বিন্নি কি? সেতার বাজায়। বোঝা যাচ্ছে? তাহলে বিন্নিটা কি? সেতার বাজায়। যে সেতার বাজায় সে গোকুলের কাছে বসেনি। তাহলে নিশ্চয়ই এখানে হবে না, গোকুলের কাছে তো সেতার বিন্নি বাজায়, তাহলে নিশ্চয়ই এটা এতে বাদ যাবে। তাহলে এটাই হবে। তাহলে যে গোকুল বাজায়, তাহলে বেহালা যে বাজায় বিন্নি সেতার, নিশ্চয়ই এখানে পজিশন। তাহলে আমার কে কি বাজাচ্ছে সেই পজিশনটা আমি পেয়ে গেলাম। এবার রানী গোকুলের নিকটবর্তী হলেও বেহালা বাজায় না। তাহলে কি? রানী গোকুলের নিকটবর্তী হলেও সে বেহালা বাজায় না। তাহলে রানী তাহলে কি হবে? পিয়ানো হবে রানী, হ্যাঁ কি না? তাহলে এবার বেহালাটা কে বাজায় দেখো। যে সেতার বাজায় সে গোকুলের কাছে বসেনি, সে বিন্নি রানী। গোকুল আর বেহালা, তাহলে গোকুল কি পড়ে আছে? বেহালাটা কে হবে রে? এই নবীন হবে। আর একটা কি? আর নিশ্চয়ই এটা কি? গোকুল। তাহলে লাস্টে কি পড়ে আছে? গিটার। এটা হয়ে গেল না কোশ্চেন। এবার কোশ্চেন পড়বে নিশ্চয় কি বুঝতে পেরেছো? একটা গেটে বাদ যাবে কিন্তু, কারণ সবসময় যখন করবে দুটো করে করতে হবে। বুঝতে পেরেছো? নাহলে তুমি মেলাতে পারবে না, মাথা চুলকাবে। 1 ঘন্টা একটা কোশ্চেন শেষ। ওই যখন হাটে হারকি নিয়ে হাট করতে যেতে হবে। বোঝা গেল? কোশ্চেনের উত্তরটা কি হবে? বলছে যে কোনটি অসঙ্গতিপূর্ণ জোর, মানে কোনটা পাশাপাশি নেই? গিটার আর সেতার, এটা তো পাশাপাশি তো নেই। ঠিক আছে, ওই গিটার আর সেতার, গুকার আর সেতার, এই তো এটা পাশাপাশি, এটা তো দূরে দূরে। এটা তো বাদ, তো এটা টিকে চিহ্ন দিয়েছে। গিটার গিটার আর বেহালা হবে, তাহলে গিটার।
কোনটা? অবশ্যই অসঙ্গতিপূর্ণ, তাহলে প্রথমটাই তো হবে না। বুঝতে পারিনি এটা। কোশ্চেন অসঙ্গতিপূর্ণ মানে কি? ওর মধ্যে যে জোরটা দিয়েছে সেটা কোনটা মিল নেই। গিটার আর সেতার তো দুজনে একে অপরের অপোজিট তো। এটা গিটার, এটা সেতার, দুজনের পাশাপাশি কি? জোর মানে কি? তুই ওর জোর রে, তোর পাশাপাশি বসে আছিস না, ওর জোর, পাশাপাশি বসে আছিস। আমি বিজোর, তোর আর এ বিজোর। বোঝা গেছে? বোঝা গেছে? একটা অঙ্ক কর, যা সিটিং অ্যারেঞ্জমেন্ট কর। নেট অফ হয়ে আমি কি করবো? পাঠাচ্ছি। কি রিচার্জ কারা করিনি? রিচার্জ করতে হবে। এ গ্রুপ গ্রুপ সিডি সিলেবাসটা দেখতো বাবু। লজিক্যাল রিজনিং এর মধ্যে কি কি আছে? ও আচ্ছা, স্টেটমেন্ট আছে, ম্যাচিং আছে, তাই তো? স্টেটমেন্ট কনক্লুশন আছে। চুপ 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 তুই সব বাড়িতে সবার ওয়াইফাই আছে, তুই চুপ কর। বাড়ি থেকে এগুলো দেখে আসবে, পরের দিন করবো। লাস্টের দেখে একটা অঙ্ক দিলাম, এই অঙ্কটা কর। এই অঙ্কটা করিয়ে একদম লাস্টের দিকে একটা ফটো দেখো। ডাউনলোড চলছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট। এটা কর, এটা কর, এটা পরীক্ষা পড়বে রে, 1 নাম্বার পেয়ে যাবে। ছোট মতো, তোর মনে হচ্ছে ছোট মতো ওটা? এটা করবি, করতে এই ডাউনলোড হচ্ছে। তোরা 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 ভিতরে ছুটে, হ্যাঁ এই অঙ্কটা দেখে নে কর। একটু একটু সরে যা না, তুই একটু সরে যা, তো ওটা সরে যা। মেয়েদের একটু পাশাপাশি দে। আলী হোসেন তো এখানে আসতে পারি বা পিছনে যেতে পারি। এইদিকে না, এইদিকে আয় না, এদিকে বসবি, বসে আর এদিকে তোমার এ করবি। হ্যাঁ আলো জ্বলছে, কিন্তু সুইচ কোথায় জানি না। ঠিক আছে, হোক, একটু কষ্ট করো, আমি চলে গেলাম। সৌভিক, এই অঙ্কটা কর যেটা পাঠালাম। দেখছি। আরে MDPKRTW গোল টেবিলে দেখ, এই অঙ্কগুলো করতে গেলে আমি সবসময় কি বলি, দুটো করে রাখবি, ঠিক আছে? পর অঙ্কটা ভালো করে পড়, এদিকে দাঁড়া।
টাইম তো লাগবে, সেই জন্য করে তো 4টে অঙ্ক দিয়ে। কেন্দ্রের দিকে মুখ করে মানে কি রে? ভেতরের দিকে। মানে এটা কেন্দ্র হলে ভেতরের দিকে মুখ করে। কজন আছে রে? 7জন। 1 2 3 4 5 6 7। হ্যাঁ, দূর 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 ছাই। 1 2 3 4 5 6 7। এদিকে তাকা, কেউ কিচ্ছু করবি না। অনেক বড় মানুষ, আমি জানি না, চুপ করে আমার দিকে তাকা, খাতা দে, কেউ করবি না, এদিকে তাকা। লাস্ট বার বলবো, বলবে চলে যাবো আমি। এই সব খাতা অফ, এদিকে তাকা। অঙ্কটা কোশ্চেনটা আমি পড়ছি, তোরাও কোশ্চেন পড়, যখন পড়াবো এদিকে দেখবি, ঠিক আছে? এদিকে দেখা কি বলেছে দেখ। কোশ্চেনটা বলছে এম ডি পি কে আর টি ও ডাব্লিউ গোল হয়ে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে, তীর চিহ্ন আমি কেন্দ্রের দিকে দিয়েছি। যখন বাইরের দিকে বলেছিলাম তখন তীর চিহ্ন এদিকে বাইরের দিকে দিয়েছি। এদিকে তাকা, এই মঞ্জু, এই না পারলে কিন্তু আমি কান ধরে উঠবো, খাওয়াবো, আমি বলে দিচ্ছি। এদিকে তাকা, পরে কিন্তু সেম অঙ্ক দেবো। বলছে কি ডি পি এর ডান দিকে দ্বিতীয় স্থানে বসে আছে। ডিটা হচ্ছে পি এর, তাহলে পি যদি আমি এখানে দিই, তাহলে ডিটা কি? পি এর ডান দিক মানে কি? এইদিকে। তাহলে 1 2 দ্বিতীয় স্থানে ডি বসে আছে। তাহলে পিটা কি এখানে দিলাম, 1 2 দ্বিতীয় স্থানে ডি বসে আছে। যখন এরকম অঙ্ক করতে যাব, তখন দুটো ডায়াগ্রাম আনতে হবে, আমার প্রথম মাথায় হিট করতে হবে, ঠিক আছে? পরের লাইনটা পর। একদম একদম, আমি যেখানে পজিশন বলছে পি কে ডান দিকে তৃতীয় ডান দিকে তৃতীয় স্থানে। পি হচ্ছে কে ডান দিক থেকে তৃতীয় স্থানে। তাহলে পিটা এখানে আছে, তার ডান দিক মানে কি? এইদিকে, এদিকে ডান দিক তো। তাহলে তৃতীয় স্থান মানে 1 2 3। পিটা তুই এখানে বসে আছে কেন্দ্রের দিকে, তো ডান দিক মানে এটা ডান দিক না? হ্যাঁ, তাহলে 1 2 3 কেটা হচ্ছে এখানে হবে। ওকে, তারপরের লাইন পর। বলছে যে টি ডাব্লিউ এর ডান দিকে তৃতীয় স্থানে বসে আছে। টিটা কি? ডাব্লিউ এর ডান দিকে তৃতীয় স্থান। আমি জানি না কি ডাব্লিউ মাবলু কি সব আছে, আমি এখানে আমি বসাবো না, তারপরে আমি স্কিপ করে চলে যাব। বলছে আর ও ডাব্লিউ ডি এর ঠিক পাশে বসে নেই। আর ও ডাব্লিউ, ভালো করে শোন, আর ও ডাব্লিউ ডি এর ঠিক পাশে বসে নেই, ঠিক আছে? তাহলে নিশ্চয়ই আর বা ডাব্লিউ এখানে দেবো না, এখানে দিতে পারি আর, হ্যাঁ কি না? বা ডাব্লিউ যে কোনো জায়গায় দিতে পারি। এবার আমি কি করব, আর বা ডাব্লিউ এখানে হতে পারে কোনো পাশে বসে না। আমি এটা ইমাজিন করে দিলাম যে আর ও ডাব্লিউ পাশে বসবে না, ডি এর পাশে বসবে না, ঠিক আছে? এবার এটা আমি মনে মনে, এবার তুমি কি বলছে টি ডাব্লিউ এর ডান দিকে তৃতীয় স্থানে বসে আছে। যদি আমি এদিকে তাকাও, যদি আমি পি পরে টি দিই, পি ডাব্লিউ এর ডান দিক থেকে তৃতীয় স্থানে, নাকি না ডাব্লিউ টি এর ডান দিক থেকে তৃতীয় স্থানে? হ্যাঁ, যদি আমি এখানে টি লাগাই, তাহলে কি হবে? 1 2 3, ডাব্লিউ এর ডান দিক থেকে তৃতীয় স্থানে ডাব্লিউ হতে পারে, হ্যাঁ কি না? না, আমি এটা 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 আমি এটা এমনি করছি। যদি আমি এখানে দিই তাহলে হবে না তো? কেন হবে না, ভালো করে দেখো। যদি আমি মানে টি ডাব্লিউ এর ডান দিক থেকে তৃতীয় স্থানে, ভুল বলেছিস, পাগল নাকি? টি ডাব্লিউ এর ডান দিক থেকে তৃতীয় স্থানে, এই ডাব্লিউ, তাহলে 1 2 3 তৃতীয় স্থান। টি যদি এখানে দিই, ডাব্লিউ এর স্থানটা তৃতীয় স্থান, আমি কিন্তু এখানে টি দেবো না, আমি টিটা একটু ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছি, দাঁড়াও। যদি আমি এখানে দাঁড়াও, আহা, ডাব্লিউ এর ডান দিক থেকে টি তৃতীয় স্থানে বসে আছে। ডাব্লিউটা কমা তো, টি ডাব্লিউ, টিটা কমা, টিটা কি বলছে? ডাব্লিউ এর ডান দিক থেকে তৃতীয় স্থানে। টিটা ডাব্লিউ এর ডান দিক থেকে, ডাব্লিউটা কোথায়? এইদিকে হলে 1 2 3 ডান দিক তো এটা, তৃতীয় স্থানে টি বসে নেই। হ্যাঁ, এবার কি বলছে? যদি আমি আর একটা করে দিচ্ছি, যদি আমি এখানে টি ধরি, ডাব্লিউ এখানে হবে না, টি যদি আমি এখানে ধরি, দাঁড়াও, যদি আমি টিটা যদি আমি এখানে যদি ধরি,
যদি আমি টিটা এখানে ধরি তাহলে ডাব্লু হবে না, টি, হ্যাঁ ঠিক, টিটা এখানেই বসাতে হবে, কারণ নাহলে ডাব্লু বা আর, আরো ডাব্লু তো এর পাশে চলে আসবে না দ্বিতীয়, তাহলে কি হবে ডাব্লুটা এইখানটা হলো, হ্যাঁ কি না? তাহলে এবার আর কি কি পড়ে আছে, দুটো কি পড়ে আছে দেখো, হ্যাঁ এম আর কি, এম আর আর, তাহলে আমি যদি এখানে এম দিই, এখানে আর দিলাম একটা, তাই তো, বা এখানে আর দিলাম, এখানে এম দিলাম, বা এখানে আর দিলাম, দেখো দুটো আলাদা আলাদা পজিশন হয়ে গেছে, বুঝতে পেরেছো? আর আমি এখানে এম দিলাম, এখানে আর দিলাম, বা এখানে এম দিলাম, এখানে আর দিয়ে এক যেকোনো একটা কেটে যাবে। এবার দেখি কি বলেছে। টি এর ডান দিকে তৃতীয় স্থানে কে বসে আছে? টি এর ডান দিকে দ্বিতীয় স্থানে কে বসে আছে? কে বসে আছে? টি এর, এটা টি এর ডান দিকে তৃতীয় স্থানে কে আছে? কে আছে? হলো। এবার কি বলছে, নিচের কোন জোড়াটি দুটির মধ্যে প্রথমটির, নিচের জোড়া দুটির মধ্যে প্রথমটির ঠিক ডান দিকে দ্বিতীয়টি বসে আছে, প্রথমটির ঠিক ডান দিকে দ্বিতীয়টি বসে আছে, তাহলে কি ডিটি, ডিটি, ডিটা হচ্ছে প্রথমটির ঠিক ডান দিকে বসে আছে কি বাঁ দিকে আছে, টিপি, টিপিও নাই, পিআর অবশ্যই প্রথমটি, দাঁড়া দাঁড়া দেখছি, কে ডাব্লিউ হবে, হুম, ও আচ্ছা, বলছে যে প্রথমটি ঠিক ডান দিকে দ্বিতীয়টি বসে আছে, প্রথমটা যদি, প্রথমটা ঠিক কি হলে, এটা প্রথম হলে প্রথমটা ঠিক ডান দিকে দ্বিতীয়টি বসে আছে, তাই তো, এরকম একটা কিছু একটা হবে, তাহলে কে ডাব্লিউ প্রথমটা ঠিক ডান দিকে দ্বিতীয়টি বসে আছে, প্রথমটা ঠিক ডান দিকে কে বসে আছে? কে ডাব্লিউ, কেটা কি ডাব্লিউ এর ডান দিকে তো হবে, দাঁড়া দাঁড়া দাঁড়া, চুপ চুপ, নিচের জোড়া দুটির মধ্যে প্রথমটি ঠিক ডান দিকে, ডি আর টি যদি আমি ধরি, প্রথমটি ঠিক ডান দিকে দ্বিতীয়টি বসে আছে, যদি আমি ডি ধরি, প্রথমটা ঠিক ডান দিকে মানে কি, ডিটা হচ্ছে টি এর ডান দিকে বসে আছে, প্রথমটির ঠিক ডান দিকে দ্বিতীয়টি বসে আছে, মানে ব্যাপারটা কি, একটা ঘর ছেড়ে বসে আছে, একটা ঘর ছেড়ে হবে, হুম, ডান দিকে থাকে, তাহলে কি হলো, কেটা ডাব্লুটা হচ্ছে কে এর ঠিক ডান দিকে বসে আছে দ্বিতীয়টি, এটা কে ডাব্লু হবে, তাই তো, তাহলে আর এর ঠিক, হ্যাঁ দ্বিতীয়টি, দ্বিতীয়টি বসে আছে, না হ্যাঁ ঠিক বলেছো, ডান দিকে দ্বিতীয়টি বসে আছে, না একটা ঘর ছেড়ে হবে না, ওটা ঠিকই বলেছে, আমার বলা ভুল হচ্ছে, স্যার এখানে কে ডব্লিউ কিভাবে হবে? না 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 কে ডাব্লু হবে না, হবে না, হবে না, প্রথমটি ঠিক ডান দিকে দ্বিতীয়টি বসে আছে, তাহলে প্রথমটা যদি এটা হয় ঠিক ডান দিকে দ্বিতীয়টি ডি, টি ডি হবে না, হবে না, প্রথমটি ঠিক ডান দিকে দ্বিতীয়টি, প্রথমটির ডান দিকে হচ্ছে কি পি, ডান দিকে টি, টি হবে না, পি আর প্রথমটির ডান দিকে, আর পি হবে না, কে স্যার ডাব্লিউ কোনোটাই এটা হচ্ছে হচ্ছে না, কি হবে, কোনোটাই কোনোটি হচ্ছে না। নয়, ই হবে, ভালো করে দেখ ই হবে, ঠিক আছে, দ্বিতীয়টা ই হবে, হবে না প্রথমটি, তাহলে কি আর এর ঠিক বাঁদিকে বসে আছে, আর এর ঠিক বাঁদিকে ডাব্লু বসে আছে, আর এর ঠিক বাঁদিকে কে বসে আছে, ডাব্লু বসে আছে, এম এর ঠিক ডান দিকে কি বাঁদিকে কি বসে আছে, এম এর ঠিক বাঁদিকে হচ্ছে কে বসে আছে, এম এর বাঁদিকে তো কে বসে আছে, ডি এর বাঁদিকে তৃতীয় স্থানে কে আছে, বাঁদিক মানে তৃতীয় স্থানে 1 2 3 আর বসে আছে, তাহলে কোনোটি নয়, হুম, বুঝতে পারছি, টি এর ঠিক ডান দিকে আর বসে আছে, বুঝা গেল না, গেল না, বুঝা গেল, তাহলে এটা কি কোনোটি না, কি বুঝা হয়নি কিছু, কিন্তু স্যার কি বলো, পি এর কে কি, পি তো এখানে, পি, পি কে ডান দিক থেকে তৃতীয় স্থানে, পি এর ডান দিকে কি, হ্যাঁ তাহলে
এ চুপ চুপ কর, তোরা মাথা গুলাবি না, চুপ কর, আমি দেখে নিচ্ছি। পি কে ডান দিক থেকে তৃতীয় স্থানে আছে। পি হচ্ছে কে ডান দিক থেকে, এটা কিন্তু ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, এটা বাঁ দিকে হয়ে গেছে। বিয়ের ডান দিকে দ্বিতীয় স্থানে কে আছে? বিয়ের ডান দিকে কিন্তু না, পি কে, এটা তো ভুল আছে। বিয়ের ডান দিকে এর বাঁ দিক তো এটা, ডান দিক থেকে এরা। পি কে ডান দিক থেকে তৃতীয় স্থানে, এখানে যদি আমার ডাব্লিউ জায়গা কে এর বাঁ দিকে পি হয়ে গেছে পাগল, ডাব্লিউ জায়গা সেই জন্য আমি তাই বলি একটা কাটছে না কেন। ডাব্লিউ জায়গা কি হচ্ছে? ডাব্লিউ জায়গা কি হচ্ছে? এ ঠিক বলেছে ও, এরা বাঁ দিকে বসে গেছে, ঠিক বলেছে, আমি তাই বলি একটা কাটছে না কেন, এটা কাটবে বোঝাচ্ছে এটাকে, তুই এটা এ না ঠিক বলেছে, এ না 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 ঠিক ঠিক, এটা ভুলে গেছে, একবার দেখ একবার। না না না, সবার কথা শোনা না, ওরা বাঁ দিকে বসে গেছে, ঠিক আছে, ঠিক বলেছে ও, এবার আরেকবার দেখো, এবার দেখো ভালো করে, ওটা আমার বাঁ দিকে, তোরা এত গুলুচ্ছিস আমি নিজেও কনফিউশন হয়ে গেছে। না সত্যি সত্যি, এটা এটা একা একা করতে হবে, কারোর কথা শুনলে হয় না রে ভাই। না না সত্যি, এদিকে দেখা, এবার আমি করে দিচ্ছি, দেখ এদিকে, ডি পি এর ডান দিক থেকে তৃতীয় স্থানে, ডি পি এর ডান দিকে, পি এর ডান দিক থেকে দ্বিতীয় স্থানে, ডি ডি পি এর ডান দিক থেকে দ্বিতীয় স্থানে, ঠিক আছে। এবার কি বলেছে, পি কে এর পি কে এর ডান দিকে তৃতীয় স্থানে বসাচ্ছে, পিটা হচ্ছে কে, পিটা হচ্ছে কে, তাহলে যদি আমি যদি 1 2 3 এবারে যদি কে দিই, এবার ঠিক আছে, কে এর ডান দিকে 1 2 3 3 নম্বর স্থানে ডান দিকে বসে আছে কে, ঠিক আছে, এবার বুঝতে পেরেছিস তো, 1 2 3 বলে, তাহলে এইটা এইটা তোর ডান দিকে, এটার ডান দিক, তুই এখানে বসে আছিস তো, তুই এখানে বসে, তাহলে এই ডান দিক মানে এটা তো, তো কে এর ডান দিকে কি মানে কি, 1 2 3 যেটা ডান দিক, তৃতীয় স্থানে টি বসে আছে। এবার ঠিক আছে, টি ডাব্লিউ ঠিক ডান দিকে তৃতীয় স্থানে আছে, টিটা কি ডাব্লিউ ঠিক ডান দিকে তৃতীয় স্থানে আছে, ঠিক আছে, দেখে দিতে হবে। হ্যাঁ এখন বসানো হবে। এবার কি বলছে, আর ডাব্লিউ ও ডি এর ঠিক পাশে নেই, আরটা হচ্ছে ডাব্লিউ ও ডি এর ঠিক পাশে নেই, তাই তো, তাহলে এবার দেখো ভালো করে, টিটা যদি আমি এখানে ধরি, টিটা কি ডাব্লিউ ঠিক ডান দিকে তৃতীয় স্থানে, ডাব্লিউটা যদি আমি এখানে ধরি, তাহলে ডাব্লিউ 1 2 3 ডান দিকে তৃতীয় স্তম্ভ স্থানে, এদিকে কি ডান দিকে তৃতীয় স্থানে হয়ে গেল। তাহলে টিটা যদি আমি এখানে ধরি, ডাব্লিউটা যদি আমি এখানে ধরি, হয়ে গেল ডাব্লিউ মানে ডাব্লিউ ডান দিকে এটা, তাহলে তৃতীয় স্থানে 1 2 3। এবার কি বলেছে, আর ও ডাব্লিউ ডি এর পাশে বসানো, যদি আমি এখানে যদি আরটা লিখি, তাহলে এখানে কি পড়ে আছে বাকি, পড়ে আছে, এবার সমান হয়ে যাবে, এটা কি হবে, এবার হয়ে যাবে, তাই বলে এত কঠিন ভাবে হচ্ছে না, এবারে হয়ে যাবে, 7 জন হয়ে গেল, ওটা গুলোছে যে ওটা পি কে এর ডান দিকে হবে, এর লেখাটা পড়তে হবে। এবার তুমি দেখো, এবার তুমি একা করে করো, দুটোই ঠিক আছে, এবার একটা কাটবে না, দুটোই ঠিক বসানো হয়েছে। এবার টি এর ডান দিকে দ্বিতীয় স্থানে কে বসে, ভালো, টি এর ডান দিকে দ্বিতীয় স্থানে এম বসে আছে। 2 নম্বর দেখে কি বলছে, নিচের জোড়া দুটির মধ্যে প্রথমটি ঠিক ডান দিকে দ্বিতীয়টিকে বসে আছে, প্রথমটির ঠিক ডান দিকে, প্রথমটির ঠিক ডান দিকে দ্বিতীয়টি, মানে আমি যদি এখানে প্রথমটির ঠিক ডান দিকে, মানে আমি টি প্রথমটি ঠিক ডান দিকে দ্বিতীয়টি, টি ডি যদি লিখি, তাহলে প্রথমটি ঠিক ডান দিকে দ্বিতীয়টি আছে, তাহলে তাহলে কে ডাব্লিউ হবে, কে প্রথমটি হচ্ছে কি কে ডাব্লিউ হয়ে যাবে, ঠিক আছে। এবার কি বলেছে, আরেক ঠিক বাঁদিকে বসেছে, আরেক ঠিক বাঁদিকে হচ্ছে ডাব্লিউ বসে আছে, আরেক ঠিক বাঁদিকে ডাব্লিউ বসে আছে,
তারপরে কি 4 নম্বর দেখে কি বলেছে, ডি এর বাঁদিকে তৃতীয় স্থানে কে বসে আছে? ডি মানে কি এটা? ডান দিক। ও এম এর বাঁদিকে, এম এর বাঁদিকে ডি আছে তৃতীয় স্থান। তাহলে 1 2 3 এটা হচ্ছে 8। বোঝা গেল না জ্ঞানী? বুঝলে তোর মাথা ঘুরছে? মাথা ঘোরার কোনো ব্যাপার নেই। ওটা হ্যাঁ ওটা কোনোটি না, এটা অ্যাকচুয়ালি এটা ভুল হয়েছে, ও ঠিক বলেছে। আর ওটা আমরা বাঁ দিকে বসিয়েছি, ওটা ডান দিকে হওয়ার কথা। তারপরে 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 না না না, এটা জিনিয়াস নয়, ও ঠিকঠাক কোশ্চেনটা পড়েছে আর আমরা সব ঘুরে দিচ্ছি। ফলে কি হয়েছে, ও পাস